হাই এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আজকের এই লেকচারে। আশা করি আমার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে। একটু জাস্ট কমেন্টে জানায় দাও যে আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা। ইফ ইউ ক্যান্ট, উই উইল টেক নেসেসারি মেজার্স, আর নাইলে সামনের দিকে আগাও। সো একটু জাস্ট বলে দাও। ওকে, সো তাইবা বলছে যে শোনা যাচ্ছে ক্লিয়ারলি। ওকে, গ্রেট। সো আমরা মোটামুটি ক্লিয়ারলি শুনতে পাচ্ছি, সো দ্যাটস এ গুড স্টার্ট। আমরা বেসিক্যালি আজকের লেকচারটা, নর্মালি তুমি যদি চিন্তা করো, ইফ ইট ওয়াজ অ্যান ইন পার্সন ক্লাস, তাইলে যে কোনো কোর্সের প্রথম ক্লাস বা যখন আমরা স্টার্ট করতে যাই যে কোনো কিছু, তখন সাধারণত একটু হালকাভাবে লাইটলি শুরু করি। সো বেসিক্যালি আজকের লেকচারও কাইন্ড অফ এরকমই হবে। আমরা অনেক লাইটলি পড়বো আজকে। খুব বেশি একেবারে মাথা নষ্ট করে দেওয়া বিভৎস কিছু জিনিসপত্র নিয়ে কথাবার্তা বলবো না, ঠিক আছে? সো এইটা এটা মাথার মধ্যে রাখতে পারো। এটা অ্যাকচুয়ালি তোমার চিন্তা করতেও কাজে দিবে। একটা সেকেন্ড। ওকে, সো যেটা বলতেছিলাম অ্যাকচুয়ালি যে মোটামুটি মাথা হালকা রাখবে। এন্ড আজকের লেকচারে আমরা বেসিক্যালি পড়বো তোমার নাম্বার সিস্টেমস নিয়ে। নাম্বার সিস্টেমস কি জিনিস, বেস কি জিনিস, বিভিন্ন ধরনের নাম্বার সিস্টেম, কেমনে আসলে নাম্বার লিখতে হয় সোজা বাংলায়। ও আ কখন নিয়ে কথাবার্তা বলবো আজকে, ঠিক আছে? সো একদমই কঠিন কিছু নাই, খুবই চিলমুডে আজকের ক্লাস হবে। এন্ড মাঝখানে চিপাই চিপাই হইলো গিয়ে একটু চ্যাপ্টারে কি কি আছে, কি কি আসতে যাচ্ছে সামনের দিকে, সেগুলো নিয়ে হয়তো টুকটাক কথাবার্তা বলবো। রাফলি যদি তোমাকে বলি, চ্যাপ্টার 3 তে বেসিক্যালি দুইটা পার্ট আছে, নাম দেখেই বুঝতে পারতেছো, নাম্বার সিস্টেম এন্ড ডিজিটাল ডিভাইসেস, ঠিক আছে? সো এই চ্যাপ্টারে আমরা পড়বো অ্যাকচুয়ালি পুরো চ্যাপ্টারটাকে কাইন্ড অফ দুই ভাগে। নাম্বার সিস্টেমস কনভার্সন কিভাবে কাজ করে, কোনটা কি, এই জিনিসপত্র নিয়ে অনেকখানি কথাবার্তা আছে। কারণ এটা পরবর্তীতে আবার লজিকের সাথে একটু রিলেটেড। এন্ড দেন কামস দ্য ডিজিটাল ডিভাইসেস পার্ট। এইখানে আবার আমরা বুলিয়ান অ্যালজেব্রা নামে একটা নতুন জিনিস শিখবো। কম্পিউটার রেজিস্টার, কাউন্টার, এইসব জিনিসপত্র কিভাবে কাজ করে, লজিক অ্যাকচুয়ালি কম্পিউটার কেমনে বুঝে, বিভিন্ন ধরনের অপারেশন সে কিভাবে করে। সো এগুলা নিয়ে আমরা অনেক কথাবার্তা বলবো। বেসিক লজিক সার্কিট কিভাবে বিল্ড করতে হয়, তোমার কোনো একটা সার্টেন আউটপুট তুমি পাইতে চাইলে তার লজিক কিভাবে তুমি কম্পিউটারকে দিবা, এই টাইপের জিনিসপত্র নিয়ে আমরা আলোচনা করব। সো দিস ইজ গোয়িং টু বি প্রিটি অ্যামেজিং জার্নি আর কি। সো এই চ্যাপ্টারটা তুমি যদি বলো, আমি যদি ধরে নিই তোমার কোডিং নিয়ে বিশাল হাই লেভেলের ফ্যাসিনেশন এখনো ক্রিয়েট হয় নাই, তাইলে আইসিটির যে 6টা চ্যাপ্টার আছে, 6টা চ্যাপ্টারের মধ্যে দিস ইজ গোয়িং টু বি দ্য মোস্ট ফান চ্যাপ্টার, যেটাতে অনেক মজার জিনিসপত্র আছে। অ্যান্ড লেট মি টেল ইউ সামথিং, তোমার 9-10 পর্যন্ত তোমরা আইসিটি যেভাবে পড়ে আসছো, ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, এইসব জিনিসপত্র কেমনে চালায় মুখস্থ, ক্লিক করব ওইটাতে, ক্লিক করলে এটা বাইর হবে, এটাতে ক্লিক করলে ওইটা বাইর হবে, এই টাইপের জিনিসপত্র পড়ে আসছো, যেগুলো ম্যাক্সিমাম মুখস্থ রাখতে হতো। হেয়ার কামস দ্য ফান থিং অ্যাবাউট ইন্টারমিডিয়েট আইসিটি বা এইচএসসি আইসিটি। এখানের চ্যাপ্টার 1 আর চ্যাপ্টার 2 এর কিছু জিনিস বাদ দিয়ে দিলে বাকি যা আছে পুরাটাই হইল কি অ্যাকচুয়ালি বুঝে বুঝে করা, লাইক সলিড আন্ডারস্ট্যান্ডিং, ঠিক আছে? তুমি পুরাটা যদি বুঝো, তুমি খুব ইজিলি আনসার করে ফেলতে পারো। বাংলা লেখার খুব বেশি আসলে কিছু নাই, ম্যাথমেটিক্স আছে, লজিক আছে, দেন হইল গিয়ে তোমার ল্যাঙ্গুয়েজ আছে, এই টাইপের জিনিসপত্র নিয়ে কথাবার্তা বলি। সো এটা তোমার জন্য বেটার জার্নি হবে আর কি। তুমি অ্যাকচুয়ালি ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি যাকে বলে সেটা নিয়ে পড়বা, সাম সলিড এডুকেশন, গার্বেজ জিনিসপত্র নিয়ে পড়া যাবে না আর কি। আচ্ছা, দেন ওকে, সো মোটামুটি এটুক। একটা কোশ্চেন আসছে, একটু আনসার করার চেষ্টা করি। তাই এবার জিজ্ঞেস করছে 3 নাম্বার চ্যাপ্টার দিয়ে কেন শুরু। তো বেসিক্যালি আইসিটির যে 6টা চ্যাপ্টার আছে, প্রত্যেকটা ডিফারেন্ট, এন্ড একটা পড়ার জন্য আরেকটা দরকার হয় না। আনলাইক ফিজিক্স, কেমিস্ট্রি আর ম্যাথ, মানে তুমি আগেরটা জানলে পরেরটা করতে পারবা। এইখানে এরকম কোনো কিছু নাই 1 2 3 4 5 6। তুমি যদি এবার চিন্তা করো, 1 আর 2 হইলো কাইন্ড অফ একটু ডেসক্রিপটিভ চ্যাপ্টার, যেগুলা আমরা সাধারণত পরীক্ষার আগের রাত্রে একটু পড়বনে করে রেখে দিই। বাট যে চ্যাপ্টার গুলোতে সলিড আন্ডারস্ট্যান্ডিং দরকার, সেগুলো হলো 3 4 5 6, ঠিক আছে? তার মধ্যে মোটামুটি বিশাল বড় সাইজের এবং ধরো টু স্টার্ট উইথ কাইন্ড অফ চ্যাপ্টার হইল গিয়ে আর কি
চ্যাপ্টার 3। সো আমরা চ্যাপ্টার 3 দিয়ে স্টার্ট করতেছি। আমি যখন আইসিটি পড়ছি প্রথমবারের মতো, আমাদের সময় অ্যাকচুয়ালি প্রথমবার আইসিটি বই ইন্টারমিডিয়েটে ইন্ট্রোডিউস করা হয়েছে। সো এই আইসিটি বইয়ে আমরাও শুরু করছিলাম চ্যাপ্টার 3 দিয়ে। আমার এখনো মনে আছে কলেজে অ্যাকচুয়ালি ওইভাবে শুরু করা হয়েছিল। সো তুমি অ্যাকচুয়ালি খুব বেশি পেন খাবা না, ঠিক আছে? সো এটা নিয়ে পেন খাও না, আই গেস তোমার অসুবিধা খুব বেশি থাকবে না আর কি। আচ্ছা, সো রাফলি আমি যদি আজকের লেকচার কন্টেন্ট নিয়ে একটু কথাবার্তা বলি, বিশাল পরিমাণ হইলো গিয়া তোমার কন্টেন্ট দেখতে পাচ্ছ, বাট মজার ব্যাপার হইলো এই বিশাল পরিমাণ কন্টেন্টের মধ্যে তুমি যদি একটু ভালো করে নোটিস করো, বেসিক্যালি এই জায়গা থেকে স্টার্ট করে যা যা আছে, ঠিক আছে, এই জায়গা থেকে স্টার্ট করে যা যা আছে কাইন্ড অফ এতটুকু পর্যন্ত, এগুলা সব হইলো হিস্টোরিক্যাল বিভিন্ন সময়ে লাইক বিভিন্ন নাম্বার সিস্টেম যেগুলা চালু ছিল সেগুলা সংক্রান্ত কথাবার্তা, উইচ আর লাইক নট ভেরি টাইম কনজিউমিং। মানে এখানে এই যা যা দেখতেছো তুমি, দেখো খালি একগাদি নাম্বার সিস্টেমের নাম দেওয়া আছে, ঠিক আছে? বিভিন্ন সময় পৃথিবীতে বিভিন্ন জাতিরা যে সকল নাম্বার সিস্টেম ইউজ করছে, মোটামুটি এই জিনিসই এখানের মধ্যে দেওয়া আছে। এই আরবিক নাম্বার সিস্টেম পর্যন্ত গেলে কাইন্ড অফ ব্যাপারটা এটাই, এইটুকুই তোমার দেওয়া আছে, যেটা অ্যাকচুয়ালি মানে আহামরি কিছু না। এর বাইরে যদি যাও, বেসিক্যালি তুমি হলো টাইপস অফ নাম্বার সিস্টেম নিয়ে কথাবার্তা বলবো। এন্ড এর বাইরে মেইন আমাদের আজকের ফোকাস যেখানে থাকবে সেটা হলো ডেসিমাল, বাইনারি, অক্টাল আর হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম। এই চারটা নাম্বার সিস্টেম সম্পর্কে আমরা আজকে দিন শেষে বেশ ভালো একটা আইডিয়া নিতে চাই। ক্লিয়ার? আচ্ছা, সো কাহিনী হইলো গিয়ে তোমার এইখানের এই এত এত নাম্বার সিস্টেম অ্যাকচুয়ালি কম্পিউটার দরকার পড়ে না, কম্পিউটার দরকার পড়ে খালি বাইনারি। সো এটা নিয়ে আমরা কথাবার্তা বলবো। তো টু স্টার্ট উইথ, তোমার হইলো গিয়ে শুরুতেই আসতেছে অ্যাকচুয়ালি যে এই এত এত নাম্বার সিস্টেম এগুলো আসলে যে ইনভেন্ট হয়েছে, মানে কিভাবে হয়েছে, এদের হিস্ট্রি আসলে কোন জায়গায়। সো আমরা কাইন্ড অফ ওইখান থেকে স্টার্ট করতে চাইতেছি অ্যাকচুয়ালি। সো নাম্বার সিস্টেমের হিস্ট্রিতে যদি যাইতে চাই, তারও আগে কোশ্চেন আসে why do we need a number system? Need a number system, আমার কেন একটা নাম্বার সিস্টেম দরকার? সো এটা কাইন্ড অফ, এটার আনসার হইল গিয়ে খুবই কি বলবো, ট্রিভিয়াল। মানে the necessity of number system is very trivial. আনসার ট্রিভিয়ালের থেকে বড়। মানে নাম্বার সিস্টেম ইটসেলফ ইজ এ ভেরি ট্রিভিয়াল থিং। মানে তুমি বেঁচে আসো মানে তোমাকে কাউন্ট করতে হবে, ঠিক আছে? সো বেসিক্যালি টু কাউন্ট, এটাই হইলো নাম্বার সিস্টেমের মেইন নেসেসিটি, যে আমরা গুনতে চাই। আমি বেঁচে আছি মানে আমাকে গুনতে হবে। একেবারে প্রাচীনকালে মানুষজন যখন গুহার মধ্যে থাকতো, তারাও অ্যাকচুয়ালি গুনতো যে গুহায় কয়জন আছে, কয়টা বাইসন আজকে মারতে হবে, কয় পিস মাংস করতে হবে। সো দিজ আর ইম্পর্টেন্ট। তুমি জীবনের যে স্টেজেই থাকো না কেন, তোমাকে কাউন্ট করতেই হবে। এন্ড তুমি যখন কাউন্ট করতেছো, ইউ নিড আ নাম্বার সিস্টেম। ক্লিয়ার? সো নাম্বার সিস্টেম ওই প্রাচীন সময় থেকেই মুখে মুখে তো প্রচলিত ছিল, ঠিক আছে? মুখে মুখে প্রচলিত ছিল, বাট এটার একটা রিটেন ফর্ম যদি বলো, ঠিক আছে, রিটেন ফর্ম অফ আ নাম্বার সিস্টেম, এই জিনিসটা আসছে মোটামুটি 1000-5 বছর আগে আর কি, 5000 ইয়ার্স আগে মতো। সো রিটেন ফর্মে যদি তুমি চিন্তা করো, ফর্ম অফ মডার্ন নাম্বার সিস্টেম না, যে কোনো নাম্বার সিস্টেমের কথাই যদি বলো, এটা নিয়ে আসছে বেসিক্যালি দুইটা সিভিলাইজেশন, ঠিক আছে? দুইটা সিভিলাইজেশন থেকে আসছে। এক নাম্বারটা হলো ইজিপশিয়ান, ঠিক আছে? ইজিপশিয়ান সিভিলাইজেশন। সেই সিভিলাইজেশন লিখতে লিখতে খুব বিরক্ত লাগে। আর তার সাথে আরেকটা খুব বিখ্যাত সিভিলাইজেশন ছিল, ব্যাবিলনিয়ান সিভিলাইজেশন। ব্যাবিলনিয়ান সিভিলাইজেশন। সো এরা একেবারে শুরুর দিকে তোমার মোটামুটি একটা রিটেন ফর্ম নিয়ে আসার চেষ্টা করছে। তো
তো ইজিপশিয়ান সিভিলাইজেশনের যে নাম্বার সিস্টেম ছিল এটা খুবই খুবই পপুলার একটা নাম্বার সিস্টেম। আই গেস তোমরা সবাই হায়ারোগ্লিফিক্স বা হিয়েরোগ্লিফিক্স যেভাবে উচ্চারণ করো এই জিনিসের নাম শুনছো, রাইট? সো এই হিয়েরোগ্লিফিক্স বা হায়ারোগ্লিফিক্স যেটা, এটা হলো গিয়া তোমার বেসিক্যালি ইজিপশিয়ান মানে প্রাচীন ইজিপশিয়ান সিভিলাইজেশনে খুব পপুলার ছিল। এন্ড এদের এই এই নাম্বার সিস্টেমের বিশাল গুরুত্বপূর্ণ একটা পার্ট ছিল হইলো গিয়ে তারা বড় বড় নাম্বার গুলাকে কিভাবে ডিনোট করা যেতে পারে সেই সংক্রান্ত আইডিয়া ধারণ করতো, বা তাদের নাম্বার সিস্টেমে বড় বড় হিউজ হিউজ নাম্বার ছিল, মিলিয়ন্স বিলিয়ন্স এই টাইপের নাম্বার ছিল। এবং মনে করা হয়ে থাকে যে এটার একটা রিজন হইতে পারে যে ইজিপশিয়ানসরা অ্যাকচুয়ালি এত উন্নত ছিল তাদের স্ট্রাকচার বা এই সব কিছুর হিসাব নিকাশ করতে গেলে, লাইক ধরো তুমি পিরামিডের কথাই যদি বলো, কতগুলা পাথর লাগছে, এই টাইপের বড় বড় হিসাব নিকাশ করার জন্য তাদের অ্যাকচুয়ালি বড় বড় নাম্বারসে চাইতে হইছে একটা সময়। এবং আলটিমেটলি প্রয়োজনীয়তাই হইল গিয়া উদ্ভাবনের জনক, বা যেমন বলে নেসেসিটি ইজ দা ফাদার অফ ইনভেনশন। সো হোয়াট এভার যেটাই বলো আর কি, তোমার আলটিমেটলি এটা তাদেরকে বড় বড় নাম্বার কিভাবে দেখানো যাইতে পারে বা নাম্বার সিস্টেম কিভাবে আরো আপগ্রেড করা যেতে পারে সেই সংক্রান্ত আইডিয়া দিছে। সো একই সাথে এইগুলা যখন আস্তে আস্তে ডেভেলপ হইতেছে তখন আরো তিনটা নাম্বার সিস্টেম বেশ বেশ পপুলার ছিল। তার মধ্যে অনেকগুলা নাম এখানে দেওয়া আছে, যেমন ধরো মায়ান নাম্বার সিস্টেমের নাম শুনছো, হিন্দু এন্ড আরাবিক নাম্বার সিস্টেম। এটা বেসিক্যালি তোমার ছিল হইলো গিয়া ইন্ডিয়ান এন্ড চাইনিজ নাম্বার সিস্টেমস এর মধ্যে আর কি। সো রাফলি যদি বলো এগুলার সাথে আরো তিনটা নাম্বার সিস্টেম চলে আসে। একটা হলো মায়ান সভ্যতার নাম নিশ্চয়ই শুনছো তোমরা, যদি না শুনে থাকো কেউ, যদি আমি জানি না তোমরা এখনকার দিনে আর অ্যাকচুয়ালি তিন গোয়েন্দা পড়ো কিনা, তিন গোয়েন্দাতে মায়ান সভ্যতার নাম আমি সবার প্রথমে শুনছিলাম। সো মায়ান নাম্বার সিস্টেম, দেন তোমার আসে হইল গিয়া চাইনিজ নাম্বার সিস্টেম, আমি এত আর লিখলাম না, চাইনিজ নাম্বার সিস্টেম, এন্ড দেন ইন্ডিয়ান নাম্বার সিস্টেম। সো এটার মধ্যে খালি ইন্ডিয়ান যে ছিল ব্যাপারটা তা না, এই বেসিক্যালি তখন ভারতীয় উপমহাদেশ পুরাটাকেই বুঝায় আর কি, ইন্ডিয়ান নাম্বার সিস্টেম। তো বা ইন্ডিয়ান সিভিলাইজেশন বলতে পারো অ্যাকচুয়ালি, এনসিয়েন্ট ইন্ডিয়ান সিভিলাইজেশন। সো এরাও হইলো বিভিন্ন ধরনের নাম্বার সিস্টেম ইউজ করতো। এই নাম্বার সিস্টেমের একটা বিশাল বড় ঘাপলা ছিল যেটা এই ইজিপশিয়ান বা ব্যাবিলনিয়ান নাম্বার সিস্টেম, they did not have zero, did not have zero, এদের জিরো ছিল না, which was very popular in Indian number system। এটা আবার জিরোকে পপুলারাইজ করছে। একটা বিশাল সময় ধরে প্রাচীন সভ্যতায় বা প্রাচীন সিভিলাইজেশন গুলাতে, হ্যাঁ রোমান নাম্বার সিস্টেম এখানে আছে, রোমান নাম্বার সিস্টেমে আমি আসতেছি, রোমান নাম্বার সিস্টেম নিয়ে অ্যাকচুয়ালি কথাবার্তা আছে বুঝছো। কাহিনী হইলো তোমার এই যে একটা বিশাল সময় ধরে পুরা ওয়ার্ল্ডে জ্ঞান বা সায়েন্স বা যে কোনো বিষয়ে তুমি ফিলসফি যে কোনোটা বলো, সবকিছুর সব থেকে বেশি চর্চা হইতো বা সব থেকে বেশি আগানো জাতি ছিল গ্রিকরা। আই ডোন্ট নো তোমরা জানো কিনা, তুমি পুরান যে কোনো সময়ের সায়েন্সের যে কোনো বইয়ের গোড়ার দিকের সায়েন্টিস্ট কিংবা ফিলসফারদের তুমি যদি স্টাডি করো তুমি দেখবা ম্যাক্সিমাম আসছে হইলো গ্রিস থেকে, বা তারা মানে বলতো এনশিয়েন্ট গ্রিক ফিলসফার অর এনশিয়েন্ট গ্রিক সায়েন্টিস্ট, রাইট, এনশিয়েন্ট গ্রিক ফিজিসিস্ট। সো বেসিক্যালি গ্রিকরা ছিল তখন একেবারে জ্ঞান বিজ্ঞানের চর্চার একেবারে মানে কি বলবো সামিটের মধ্যে ছিল আর কি, মানে একেবারে পিকে। সো ওই সময়ে তারা অ্যাকচুয়ালি তাদের মধ্যে অ্যাকচুয়ালি একটা ধারণা ছিল যে জিরো হইল গিয়ে কাইন্ড অফ শয়তানের সাথে রিলেটেড। সো তারা অ্যাকচুয়ালি জিরোর আইডিয়াকে মেনে নিতে চায় না একটা বিরাট সময় ধরে। ওয়ারএজ ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট ওয়েন গট মিক্সড উইথ দ্য আরাবিয়ান সিভিলাইজেশন, এই দুইটা মিলে সারা ওয়ার্ল্ডে জিরোর আইডিয়া ছড়ায় দিছে। এন্ড দ্যাট হেল্প, কেন আমি জিরো নিয়ে এত গেজাইতেছি নিশ্চয়ই বুঝতে পারার কথা, জিরো ইজ ভেরি পাওয়ারফুল, ঠিক আছে। এমনি হয়তো কোনো ভ্যালু ক্যারি করে না, দুইটা সংখ্যার বিয়োগ ফল জিরো হইতে পারে, এগুলা এগুলা তোমরা জানো। জিরো তোমার
এমনি নিজে কোনো পাওয়ার ক্যারি করে না, বাট দিস ইজ ভেরি পাওয়ারফুল। কারণ দিন শেষে একটা নাম্বার সিস্টেম তখনই ডেভেলপড হয় যখন তুমি এটাতে ইজিলি বড় বড় নাম্বার হইলো গিয়ে ডিনোট করতে পারো বা দেখাইতে পারো, রিপ্রেজেন্ট করতে পারো। এন্ড জিরো হ্যাড দ্যাট পাওয়ার, রাইট? জিরোর এই পাওয়ারটা ছিল, তুমি যে কোনো একটা নাম্বারের শেষে এনে একটা জিরো বসায় দাও, বেড়ে যাচ্ছে, আরো একটা জিরো বসাও আরো বড় হয়ে যাচ্ছে, আরো জিরো বসাও আরো বড় হয়ে যাচ্ছে। যত জিরো তুমি ডানে অ্যাড করতে পারতেছো তত হলো নাম্বার বড় হয়ে যাচ্ছে। দ্যাট ওয়াজ দ্য পাওয়ার দ্যাট জিরো হ্যাড অ্যান্ড জিরো হ্যাজ, রাইট? সো এই কারণে এই জিরোর আইডিয়াটা পপুলারাইজ করার জন্য ইন্ডিয়ান এন্ড হইলো গিয়া অ্যারাবিয়ান সিভিলাইজেশন, তাদের যে মিক্সড এফার্ট ছিল এটাকে প্রচুর কৃতিত্ব দেওয়া হয় আর কি। তো মজার কাহিনী হইলো এই গ্রিকদেরকে অ্যাটাক করছিল হইলো গিয়া রোমান এম্পায়ার, এন্ড অ্যাটাক করে গ্রিসরে কাইন্ড অফ হইলো গিয়া মাটিতে শোয়াই দিছিল, জ্ঞান বিজ্ঞানের চর্চা একেবারে ধূলিসাৎ করে দিছিল। ধরো সায়েন্স এভাবে তরতর 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 করে উঠতেছিল, হঠাৎ করে এটা ফ্ল্যাট হয়ে গেছে, হঠাৎ করে ফ্ল্যাট হয়ে গেছে, কোনো ধরনের আর উন্নতি নাই। বা ম্যাথ বা এই যে লজিক সায়েন্স এই সব কিছু মুখ থুবড়ে পড়ছে, কারণ রোমানদের এগুলা নিয়ে কোনো মাথা ব্যথা ছিল না। এরা হইলো গিয়া চলতেছে চলুক, অল্প স্বল্প জিনিস নিয়ে পড়াশোনা করছি, যা আছে তা দিয়েই চলবে, তাদের ব্যাপার ছিল কাইন্ড অফ এরকম। সো রোমানরা এগুলা নিয়ে মাথা ঘামাইতো না, যেই কারণে রোমানরা যখন অ্যাকচুয়ালি গ্রিক সিভিলাইজেশনকে অ্যাকচুয়ালি ধ্বংস করে মাটিতে নামাই দিল, সায়েন্স আটকায় গেল। এন্ড বাট ওভারঅল এই রোমানদের হইল গিয়ে এই এম্পায়ার তৈরি করার যে টেন্ডেন্সি, এটার কারণে বিভিন্ন জায়গায় রোমান হরফ বা রোমান নাম্বারিং সিস্টেম যেটা, এটা বিভিন্ন জায়গায় পপুলারাইজ হয়েছে। সো রোমান নাম্বার সিস্টেম ইজ অলসো ভেরি মানে কি বলবো পপুলার নাম্বার সিস্টেম থ্রু আউট দ্য হোল ওয়ার্ল্ড। বাট আমরা এখানে এত বেশি কথাবার্তা বলবো না কেউ। সো মোটামুটি আশা করি আইডিয়া বুঝছো যে অ্যাকচুয়ালি নাম্বার সিস্টেমের হিস্ট্রি কি, এটা নিয়ে অত বেশি আসলে না গেজাইলেও চলতেছে। দেন আসতেছে হইলো গিয়া পজিশনাল নাম্বার সিস্টেম আর নন পজিশনাল নাম্বার সিস্টেম। বেসিক্যালি নাম্বার সিস্টেমকে আমরা কিভাবে ভাগ করতেছি। সো পজিশনাল এন্ড নন পজিশনাল, পজিশনের সাথে ইট হ্যাজ সামথিং টু ডু উইথ দ্য পজিশন, রাইট? সো আমি বলতেছি কি, নাম্বার সিস্টেমে কি থাকে, কতগুলা তোমার নাম্বার থাকে বা ডিজিট থাকে, রাইট? আমরা এভাবে করেই তো বলি নাম্বার সিস্টেমে আমাদের থাকে হইলো গিয়া ডিজিটস, বা আমরা আমরা কোনো একটা অ্যাকচুয়ালি লাইক কি বলে এটাকে, লাইক কোন একটা প্রতীক টাইপের ইউজ করি, তাই তো? আমরা যদি এই পরেরটাতে অবশ্য আমাদের ইয়ে নিয়ে কথাবার্তা বলতে হবে, কি জানি বলে, বেজ নিয়ে কথাবার্তা বলতে হবে, বাট বেজে আমরা পরে আসতেছি। আপাতত যেটা বলতেছি যে পজিশনাল আর নন পজিশনাল নাম্বার সিস্টেমের তাইলে থাকে হইলো গিয়ে ডিজিট। ডিজিটস আর দ্য ভেরি বেসিক পার্ট অফ আ নাম্বার সিস্টেম। সো নাম্বার সিস্টেমে যখন তুমি কোনো ডিজিট বসাইতেছো, কোনো একটা ডিজিটের ভ্যালু যদি তার পজিশনের উপর ডিপেন্ড করে, সেক্ষেত্রে এটাকে আমরা বলবো হলো পজিশনাল নাম্বার সিস্টেম। আর যদি ডিজিটটা ইরেসপেক্টিভ অফ ওয়্যার ইট ইজ প্লেসড ক্যারিজ দ্য সেম ভ্যালু, তাহলে আমরা এটাকে বলবো নন পজিশনাল নাম্বার সিস্টেম। অর্থাৎ ডিজিট যেখানেই বসুক না কেন তার ভ্যালু সব জায়গায় সেম, তাহলে সেটাকে বলবো নন পজিশনাল, এটা পজিশনের উপর ডিপেন্ড করে না। সো আমরা একটু যদি রাফলি এখানে সাম আপ করতে চাই, ব্যাপারটা দাঁড়াচ্ছে এরকম যে দ্য ভ্যালু অফ আ ডিজিট, the value of a digit depends on the position ঠিক আছে। এন্ড যখন নন পজিশনালে বলতেছি value of a digit is same no matter where it is placed। এটা কোথায় বসানো হয়েছে তার উপর ডিপেন্ড করে না, কিন্তু
এই ক্ষেত্রে কোথায় বসানো হয়েছে তার উপর ডিপেন্ড করে। সো আমি জাস্ট একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে দেখাই দিতে চাই পুরো জিনিসটা আসলে কিরকম। সো লেটস সে ইউ আর টকিং অ্যাবাউট 535। লেটস টেক আ নাম্বার 535। সো এইটাতে একটা ডিজিট দুইবার ইউজ হয়েছে, 5, 3 and 5। সো কাহিনী হইল এই নাম্বারে এই 5 এর ভ্যালু হইল 5, বাট এই 5 এর ভ্যালু কত বলো তো? এই 5 এর ভ্যালু অ্যাকচুয়ালি 500, রাইট? এই 5 এর ভ্যালু অ্যাকচুয়ালি 500। এই জিনিসটা বোঝাটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। সো দিস আর দ্য সেম 5s, দুইটাই 5, বাট এখানে 5 মানে 5ই, এখানে 5 মানে 500, রাইট? 5 মানে 500, তার ভ্যালু আলাদা, ভ্যালু ডিফারেন্ট। বাট তুমি যখন নন পজিশনাল নাম্বার সিস্টেমে যাচ্ছ, একটু আগে তোমরা রোমান নাম্বার সিস্টেমের কথা বলতেছিলা, সো লেটস টেক রোমান নাম্বার সিস্টেম অ্যাজ এক্সাম্পল। আমরা যখন রোমান নাম্বার সিস্টেমের কথা বলতেছি, লেটসে আমি হইলো গিয়া তোমাকে দুইটা পজিশনে একটা ভি কে বসায় দেখাবো। সো লেটসে আমি এরকম একটা পজিশন চিন্তা করলাম, আমরা এরকম একটা পজিশন চিন্তা করলাম, এন্ড একটা হলো খালি পজিশন চিন্তা করলাম। তুমি আমাকে বলো তো, তিনটা ডিফারেন্ট ডিফারেন্ট পজিশনে এখানে ভিটা বসছে, তার ভ্যালু কি ডিফারেন্ট? ভিটা, শুধু ভি কে দেখবা, আমার পয়েন্ট হলো শুধু ভি কে নিয়ে, বাকিদের কথা ভুলে যাও, শুধু ভি। এখানে তার ভ্যালু কত? 5। এখানে শুধু ভিটার ভ্যালু কত? শুধু ভিটার ভ্যালু 5। এখানে শুধু ভিটার ভ্যালু কত? 5। আমরা জানি রোমান নাম্বার সিস্টেমে ডানে যদি কিছু বসে অ্যাড হইতে থাকে, বামে বসলে অ্যাকচুয়ালি কম বোঝায়। সো দিস মিনস আইভি মানে 5-এর থেকে 1 কম, এটা ভি আই আই মানে 5-এর থেকে 2 বেশি। ক্লিয়ার? ইভেন তুমি আই এর কথাই চিন্তা করো না, আই যেটা দিচ্ছি আমরা, আই এর দিকে যদি তাকাও, দিস আই, এখানে তার ভ্যালু কত? 1। এটারে এখানে বসাও, স্টিল তার ভ্যালু কত? 1। সো নো ম্যাটার ওয়্যার ইট ইজ সিটিং, তার ভ্যালু সব সময় সেম আসতেছে। ক্লিয়ার? সো এটার ভ্যালু সব সময় সেম থাকতেছে ইররেসপেক্টিভ অফ ওয়্যার ইট ইজ প্লেসড, রাইট? এটা কোথায় বসাইছো তার উপর ডিপেন্ড করতেছে না, এবং যেহেতু ডিপেন্ড করতেছে না, তার মানে রোমান নাম্বার সিস্টেম ইজ আ নন পজিশনাল নাম্বার সিস্টেম। ঠিক আছে? রোমান নাম্বার সিস্টেম তার মানে একটা নন পজিশনাল নাম্বার সিস্টেম। আই গেস এখান থেকে মোটামুটি আইডিয়া পাইছো। ক্লিয়ার? সবার কাছে এটা ক্লিয়ার হয়েছে কিনা একটু বললো আমাকে। ওকে, সো নেক্সট চলে যাব হলো নন পজিশনাল নাম্বার সিস্টেমের কয়েকটা এক্সাম্পল। ঠিক আছে? কয়েকটা ছোট ছোট এক্সাম্পল নিয়ে কথাবার্তা বলবো। সো প্রথমে আসতেছে হিয়েরোগ্লিফিক্স। হিয়েরোগ্লিফিক্স বেসিক্যালি কই থেকে আসছিল একটু আগেই আমরা বলছি, এটা হলো এনশিয়েন্ট ইজিপশিয়ান সিভিলাইজেশনের একটা বিরাট অংশ ছিল এই তোমার হিয়েরোগ্লিফিক্স। সো এটা বেসিক্যালি ফুল একটা অ্যালফাবেট ছিল, কাইন্ড অফ, তুমি যদি বলো তাদের অ্যাকচুয়ালি ফুল একটা অ্যালফাবেট ছিল। এইখানে বেসিক্যালি যেটা দেখতেছো এটাই হইলো গিয়ে হিয়েরোগ্লিফিক্স। এখানে যা দেখা যাচ্ছে, দিস ইজ বেসিক্যালি হিয়েরোগ্লিফিক্স। বানান আশা করি ভুল করি নাই। ওকে, সো এই হিয়েরোগ্লিফিক্স এর মধ্যে যদি তুমি তাকাও, এখানে বিভিন্ন ধরনের স্ট্রাকচার দেখা যাচ্ছে। প্রথমে কতগুলা দাগ দিয়ে 1 থেকে 9 পর্যন্ত দেখানো হচ্ছে, এরপর তুমি 10-এর দিকে যাও, বিভিন্ন ধরনের সিম্বল ইউজ করতেছে। সো এটা একটা গুরুত্বপূর্ণ অংশ আর কি বলতে পারো। সিম্বলস আর ডিফারেন্ট কাইন্ড অফ সিম্বলস আর ইউজড, ডিফারেন্ট টাইপস অফ symbols are used. ঠিক আছে? ডিফারেন্ট টাইপস অফ সিম্বলস এখানে হইলো গিয়া ইউজ করা হয়েছে। যেগুলা টু ডিনোট লার্জার নাম্বারস। ঠিক আছে?
সো লার্জ নাম্বারসকে ডিনোট করার জন্য হলো গিয়ে তারা বিভিন্ন সিম্বল ইউজ করতো। যেমন ধরো এখানে দেখতেই পাচ্ছ এই স্পাইরাল টাইপের একটা শেপ দিয়ে 100 দেখাচ্ছে, এটা দিয়ে 1000 দেখাচ্ছে, একটা আঙ্গুলের মতো শেপ দিয়ে 10,000 দেখাচ্ছে, 1,00,000 দেখাচ্ছে একটা ব্যাং দিয়ে, একটা মানুষ 2 হাত তুলে বসে আছে রক এন্ড রোল শেপে, তাকে দেখাচ্ছে হলো 1,000,000। সো মোটামুটি এখান থেকে হালকা আইডিয়া পাচ্ছ। এটা কিছুটা ট্যালির মতো, ট্যালির থেকে একটু ডিফারেন্ট। 1 2 3 4 5 6 দেখো ট্যালিতে কিন্তু 5 চলে যায়, রাইট? সো এখানে লেয়ার লেয়ার তৈরি হচ্ছে, তিনটা তিনটা করে, 3টা 4টা 7টা 8টা, 4টা 4টা 8টা, আবার 3 3 3 করে 9টা। সো 9 পর্যন্ত মোটামুটি এভাবে করে যায়। দেন আসে হলো গিয়ে রোমান। রোমান নিয়ে আমরা অলরেডি হালকা পাতলা কথাবার্তা বলে ফেলছি। সো এটা অ্যাকচুয়ালি রোমান সিভিলাইজেশন থেকে আসছিল এবং এটা অনেক পুরান। এটা এনশিয়েন্ট রোমান সিভিলাইজেশনে আসছিল এবং এটা আমরা সবাই মোটামুটি ছোটবেলায় কোনো না কোনো সময় পড়ছি। 1 2, তারপর 4 7, ধরো আমি জাস্ট র্যান্ডমলি কয়েকটা দেখাচ্ছি আর কি, 9 12, এই টাইপের জিনিসপত্র এন্ড সো অন, এগুলা এগুলা আমরা দেখছি। সো এগুলা দেখে অভ্যস্ত। দেন আসে ট্যালি। ট্যালি অ্যাকচুয়ালি আমরা হলো স্ট্যাটের ক্ষেত্রে অনেক জায়গায় ইউজ করছি। এই ট্যালি কিভাবে ইউজ হইতো, এটা বেসিক্যালি ওই যে এখানে তোমার ইজিপশিয়ানটাতে যেরকম দাগ দেওয়া দেখতেছো, কাইন্ড অফ এরকম দাগ দেওয়াই 1 2 এভাবে দাগ দিয়ে দিয়ে 5-এর মতো করে আমরা কতগুলা ব্লক বানাইতাম, 4 5 হইলো এরকম কেটে দিতাম। এই হইলো গিয়া ট্যালির সিস্টেম। সো যেটা হয় যে ট্যালি কেটে কেটে দেখবা হইলো গিয়া ওই দিনের হিসাব রাখতে কেউ দেখবা তোমার ওই বিভিন্ন সিনেমায় টিনেমায় দেখায় মাঝে মধ্যে কাউকে যখন কোথাও আটকে রাখে জেলে বা সেলারের মধ্যে, তারা দিনের আলো দেখে না, তখন মানুষজন দিন হিসাব করা ভুলে যায়। তো তখন করে কি দেয়ালের মধ্যে এরকম ট্যালি কাটে ধারালো কিছু দিয়ে। সো তোমার ধরো 10 দেখাইতে হবে, 10 দেখাইতে হলে তুমি কেমনে দেখাবা, এই যে 5-এর একটা ব্লক নাও, 5-এর আরেকটা ব্লক নাও, দ্যাটস 10। ঠিক আছে? সো এইভাবে করে 10 দেখাইতে পারো তুমি। 12 দেখাইতে চাইলে এরকম 2টা ব্লকের পরে আরেকটা 2 দিবা। ক্লিয়ার? লেফট টু রাইট, আচ্ছা কাটা রাইট টু লেফট না লেফট টু রাইট, আই ফরগট, এটা নিয়ে সমস্যা নেই, এক সাইড থেকে কাটলেই হলো। তো দেখে নিও, মানে আমার কথা হলো আমি যা বুঝাইতে যাচ্ছি সেই অনুযায়ী কাটা কোন দিক দিয়ে আমার মনে নাই। ঠিক আছে? আহ রোমান নাম্বারকে ইন্ডিপেন্ডেন্ট নাম্বার বলতে চাচ্ছ বলতে আমি বুঝি না, এটা দিয়ে কি বোঝাচ্ছ? ইন্ডিপেন্ডেন্ট নাম্বার বলতে কি বোঝায়? সো একটা ছোট্ট কুইজ আছে, উইচ ইজ নন পজিশনাল নাম্বার। আই এম নট শিওর আসলে আমি কুইজ ক্রিয়েট করছি কিনা, একটু দাঁড়াও তো। ইয়েপ, কুইজ অ্যাকচুয়ালি ক্রিয়েট করা আছে। সো আমি লঞ্চ করে দিলাম, একটু আনসারটা দেওয়ার চেষ্টা করো। উইচ ইজ নন পজিশনাল নাম্বার, কোন নাম্বারটা নন পজিশনাল? 5, 1011, এ এন্ড ভি, কোনটা নন পজিশনাল নাম্বার? একটু আনসার করতে হবে সবাইকে। আমরা একটু চেষ্টা করি সবাই আনসার করার, তাহলে একটা কালেকটিভ এফোর্ট হবে আসলে। সো আমি দেখতে পাচ্ছি মোটামুটি ম্যাক্সিমাম মানুষজন আনসার করে ফেলছো। যারা যারা ঘুমাচ্ছ তারা ঘুম থেকে জেগে উঠে আনসার করে ফেলো। আই গেস ম্যাক্সিমামেরই আনসার করা শেষ, সো আমি এন্ড করে দিলাম। এন্ড রাফলি 74% মানুষজন মনে করে যে দিস ইজ দ্য কারেক্ট আনসার, এন্ড ইয়েস ইট ইজ। কারণ এই ভিটা অ্যাকচুয়ালি রোমান নাম্বার সিস্টেমের একটা অংশ, রাইট? উইচ ইজ অ্যান নন পজিশনাল নাম্বার সিস্টেম। আমি একটু আগে দেখাই আসছি, দিস ইজ রোমান নাম্বার সিস্টেমের অংশ, এন্ড রোমান নাম্বার সিস্টেম ইজ এ নন পজিশনাল নাম্বার সিস্টেম। যেটা নিয়ে কনফিউশন তৈরি হইতে পারে, এই দুইটা তো মানে কোনো চান্সই নাই যে পজিশনাল হবে না। এই এ নিয়ে অনেক সময় কনফিউশন তৈরি হইতে পারে। এ ইজ বেসিক্যালি ইউজড ইন আ হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম। হেক্সাডেসিমাল
নাম্বার সিস্টেম, ঠিক আছে। কারণ হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম ইজ আ পজিশনাল নাম্বার সিস্টেম। এটা একটু পরে আমরা পড়বো, সেটা নিয়ে প্যারা খেও না, আমি জাস্ট বলে রাখলাম দিস ইজ আ পজিশনাল নাম্বার সিস্টেম। এনএস লিখে রাখি, পজিশনাল নাম্বার সিস্টেম। সো একটু আশা করি এটা বোঝা গেছে। আমরা যদি একটু লিডার বোর্ডের দিকে তাকাই, মোটামুটি পাবলিশ করে দিলাম, দেখতেই পাচ্ছি। তাইবা, তারপর সারা, স্বাধীন, নিহন, তারপর রাফিদা, তারপর আরিদ, ঋদ্ধ, তারপর জানিতা, তানহা, আফরা। ওকে, সো এই হইল গিয়ে মোটামুটি আমাদের লিডার বোর্ড। এরা সবার আগে সঠিক উত্তর দিছে। সো আমরা আস্তে আস্তে এটাকে একটু আনপাবলিশ করে সামনের দিকে যাওয়ার চেষ্টা করি, রাইট? ওকে, গ্রেট। ওকে, হুমায়রা কোশ্চেন করছে ইন্ডিপেন্ডেন্ট বলতে, তখন দেখাইলাম ভি দিলে ভি কোথায় বসতেছে সেটা ডিপেন্ড করতেছে না। ও আচ্ছা, এই যে এটাকে ইন্ডিপেন্ডেন্ট বলে না, এটাই যে পজিশন কই আছে তার উপর ডিপেন্ড না করলে এটা নন পজিশনাল বলে। এখন তুমি যদি এটা নতুন নাম দিতে চাও দ্যাটস ফাইন, সমস্যা নেই। ওকে, এরপর আসতেছে পজিশনাল নাম্বার সিস্টেম, তার মানে পজিশনের উপর ডিপেন্ড করে, কোন পজিশনে বসতেছে তার উপর ডিপেন্ড করে। এবং এটা কিভাবে হয় অলরেডি আমরা দেখছি, এই জায়গায় দেখতেও পাচ্ছ কতগুলা ইন্ডেক্স আছে। এন্ড যে কোনো পজিশনাল নাম্বারকে লিখার সময় তার বেসটা এখানে লিখতে হয় না। হোয়াট ইজ বেস, বেসে আসতেছি। তার আগে পজিশনাল নাম্বার সিস্টেমসকে চারটা ভাগে ভাগ করা যায়। বেসিক্যালি এই চারটা হলো পপুলার চারটা পজিশনাল নাম্বার সিস্টেম। ফার্স্ট ওয়ান ইজ ডেসিমাল, যেটা আমরা প্রত্যেক দিন প্রত্যেক রাতে সব সময় ইউজ করে থাকি, ডেসিমাল নাম্বার সিস্টেম। দেন কামস বাইনারি, অক্টাল, এন্ড দেন হেক্সাডেসিমাল। সো এই সব কিছুকে আলাদা করা হয় হইলো গিয়ে একটা ছোট্ট কোয়ান্টিটি দিয়ে, এটাকে আমরা বলি হইলো বেস। এটা হইলো টোটাল নাম্বার অফ, বেসিক্যালি ডেফিনেশন তোমার পরের স্লাইডেই দেওয়া আছে। আহা, টোটাল নাম্বার অফ ডিজিটস ইন আ নাম্বার সিস্টেম। নাম্বার সিস্টেম। তো এইটুকু যদি বুঝো, তাহলে এখান থেকে কয়েকটা ছোট ছোট জিনিস ক্লিয়ার হয়ে নেওয়া দরকার। ডেসিমালের ক্ষেত্রে বেস হইল গিয়ে বেসিক্যালি 10, 10 ভিত্তিক নাম্বার পদ্ধতি আমরা যেটা ইউজ করি সব সময়, তার বেস 10। বাইনারিতে গেলে এটার বেস হইল গিয়ে 2। অক্টাল নামে একটা নাম্বার সিস্টেম আমরা ইউজ করি, যেটা প্রবাবলি সব থেকে আনপপুলার বলতে পারো, তোমাদের মাঝে কখনো ইউজ করো নাই। সো দিস ইজ বেসিক্যালি বেস 8, অক্টা থেকে আসছে। দিস ইজ বেস 8 এন্ড দেন কামস হেক্সাডেসিমাল। হেক্সা এন্ড ডেসিমাল, যারা ব্রাজিলের সাপোর্টার তারা অলরেডি হেক্সা কাকে বলে বোঝার কথা, 6 এর সাথে রিলেটেড। ডেসিমাল মানে 10, সো দ্যাট মিনস হেক্সাডেসিমাল মানে এই ভদ্রলোকের বেস হইল 16। এবং আমরা নর্মালি যে কোনো নাম্বার দেখাইতে সাধারণত বেস 10 ইউজ করি। সো যে কোনো একটা নাম্বারকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা যেটা করি, এরকম করে কতগুলা ঘর নেই, রাইট? সো পজিশনাল যেহেতু তার পজিশনের উপর ডিপেন্ড করে, সো আমরা যেটা করি এরকম কতগুলা ঘর নেই, ঘরগুলা তার পজিশন ইন্ডিকেট করে, ইউনিটস, টেন্স, থাউজেন্ডস, এন্ড এভাবে করে আমরা যাইতে থাকি। ফাইনালি নিচে একটা ছোট্ট কোণার মধ্যে আরেকটা ঘর লিখা হয়। তো বেসিক্যালি উপরের ঘরগুলাতে তো নাম্বার থাকে, এই জায়গায় আমরা লিখি হইলো বেসটা কত, ঠিক আছে? এখানে বেসটা লেখা হয়, যেমন ধরো এটা দেখে বুঝতেছো এগুলো হইলো বেস। এই জায়গায় আমরা লিখি হইলো ডিজিটস গুলা, কোন কোন ডিজিটস আমরা এখানে ইনক্লুড করতেছি। সো দিস আর দা লোকেশনস ফর দা ডিজিটস, এখানে ডিজিটস গুলা বসে। এবার মজার ব্যাপার হলো পজিশনাল নাম্বার সিস্টেমে আমরা বলছিলাম যে এই পজিশন অনুযায়ী এটা ভ্যারি করে।
কিভাবে করে করে একটু আমরা বোঝার চেষ্টা করি। দেখো তো, আমি যদি একটা নাম্বার নেই, আমি জাস্ট খুব ইজিলি পুরোটা বোঝানোর চেষ্টা করতেছি। ধরো আমি একটা নাম্বার নিলাম 5372। যখন আমি এটা লিখতেছি, ভালো করে যদি তুমি বুঝো, এখান থেকে এই জিনিসটা বুঝে যাওয়ার কথা। ছোটবেলায় যেমন লিখতাম দিস ইজ বেসিক্যালি 2, এটাতে যদি যাও দিস মিনস বেসিক্যালি 70, 3-এ যাও দিস মিনস 300, আর 5-এ গেলে দিস মিনস 5000। সো বেসিক্যালি তুমি এটা তো সবাই, খালি তুমি একলা না, আমিও পারি। তোমার পাশে যে বসে ক্লাস করতেছে, বেসিক্যালি বসে না, মানে ধরো ওই তোমার সাথে একই সময়ে এই রুমে জয়েন দিয়ে যারা ক্লাস করতেছে তারা সবাইও জানে। সো এখানে নাথিং ভেরি ফ্যান্সি, সবাই পারি এটা, সবাই জানিও। আমার দাবি হইল এই যে জিনিসটা আমরা সবাই জানি, এটাকে একটু অন্য পয়েন্ট অফ ভিউ থেকে দেখবো। মানে আমি ডেসিমালের জন্য পুরো জিনিসটা বুঝি, তাই জন্য এখান থেকে ইনসাইটটা নেওয়ার চেষ্টা করব, এন্ড এই ইনসাইটটা আমি পরের যত নাম্বার সিস্টেম শিখবো সবকিছুতে খাটাবো। সো দেখো, 2 ক্যান বি রিটেন এস তোমার এরকম, 2-কে তুমি আসলে লিখতে পারতেছো 2 ইন্টু 10⁻0। দেখো তো এটা দিয়ে লেখা যায় কিনা। 7 আসলে হচ্ছে 7 ইন্টু 10⁻1, দেন আসতেছে 7 ইন্টু, সরি 7 না, 3 ইন্টু, মানে ডিজিটটা যেটা আছে ডিজিটের মতো থাকতেছে, ইন্টু 10⁻2। এর পরেরটাতে 5 ইন্টু 10⁻, তুমি আসলে 3 লিখতেছো। সো এইটা যদি বুঝে থাকো, দেখো বেস কত ইউজ করছিলাম, এটার বেস কত ছিল, এটার বেসটাই তো ছিল 10 এখানে, রাইট? এটা বেস 10 এর একটা নাম্বার লিখছিলাম। সো যখন বেস 10 এর নাম্বার লিখছি, প্রত্যেকটা ডিজিট অ্যাকচুয়ালি বেস টু দি পাওয়ার 0, বেস টু দি পাওয়ার 1, বেস টু দি পাওয়ার 2, বেস টু দি পাওয়ার 3 হিসাবে গেছে। দ্যাট মিনস এই জায়গায় আমি যা লিখতেছি, দিস ইজ গোয়িং টু বি মাল্টিপ্লাইড বাই বেস টু দি পাওয়ার 0। যাই লিখবো, যে সংখ্যারই লিখবো, এটা তো খালি যে 10 বেসড হবে এরকম না, এটা 2 বেসড হইতে পারে, 8 বেসড হইতে পারে, 16 বেসড হইতে পারে। সো বেস টু দি পাওয়ার 0 মাল্টিপ্লাইড হলে তার ভ্যালু পাবো। এখানে বেস তাইলে কত দিয়ে মাল্টিপ্লাই হচ্ছে, সেকেন্ড ঘরে বেস মাল্টিপ্লাই, সরি বেস টু দি পাওয়ার 1 দিয়ে, পরেরটাতে মাল্টিপ্লাই হবে বেস টু দি পাওয়ার 2 দিয়ে। সো যত বামে যাচ্ছ বেসিক্যালি ভ্যালু বাড়তেছে। আরো বামে যাও, দিস ইজ গোয়িং টু কন্টিনিউ, রাইট? এটা আরো বামে গেলে আরো বাড়তে থাকবে। ইন্ডেক্সটা পাওয়ার হচ্ছে কিনা একটু একটু ভালো করে বুঝো। ওই উপরে যে ওইখানে ইন্ডেক্স দিচ্ছ, একটু জাস্ট মাথায় রেখো আর কি ইন্ডেক্স গুলা। প্রথম ঘরের ইন্ডেক্স 0, পরে 1 2 3 এভাবে করে যাবে। সো ইফ ইউ নো দ্যাট, দেন ইন্ডেক্স ইজ গোয়িং টু বি দ্য পাওয়ার, বেস টু দি পাওয়ার ইন্ডেক্স, বেস টু দি পাওয়ার ইন্ডেক্স, এটা হবে পাওয়ার। এই জিনিসটাই মাল্টিপ্লাইড হচ্ছে। আই গেস এটা তাইলে ক্লিয়ারলি বুঝতে পারছি সবাই। কারোর কি কোনো কনফিউশন আছে এখানে যা যা বলছি এগুলা নিয়ে? এনিবডি? কারোর কোনো সমস্যা আছে? ওকে, সো যদি না থাকে, ভেরি গুড। যদি না থাকে তাহলে বেইজের ফর্মাল ডেফিনেশনে চলে গেলাম। দ্য টোটাল নাম্বার অফ ডিজিটস used in a positional number system is called the base of that number system. So আমি আরেকবার যদি এগুলো একটু রিমেম্বার করায় দিই তোমাদেরকে, তাহলে ডেসিমালে ভালো করে যদি তাকাও, ডেসিমালে টোটাল ডিজিট হলো গিয়ে 0 1 2, আমি আর বাকিগুলো দিলাম না, 9 পর্যন্ত। তো বেসিক্যালি এই ডিজিটস গুলা কি কি হয়? সো ডিজিটস ইউজুয়ালি হয় তার মানে 0 টু বেস -1, এই হইল গিয়া তোমার ডিজিটস গুলা। মানে ইউনিক ডিজিটস লাগে না, যে কোনো একটা নাম্বার সিস্টেম বানাইতে গেলে তার ইউনিক ডিজিটস লাগে। সো ডেসিমালে 0 থেকে 10-1, তুমি যদি তাকাও দিস 9 ইজ বেসিক্যালি 10-1, তার বেস -1, সো বেস 10। এটা সবাই বুঝছি। তুমি পরে আসো হইল গিয়ে বাইনারিতে। বাইনারি কি হয় বলো তো?
বাইনারিতে আসতেছে 0 and 1। 1 তার মানে কি, একটু ভালো করে যদি তাকাও, 1 ইজ বেসিক্যালি 2 minus 1, তার মানে আবারও বেস -1। এটার বেস কত? এটার বেস 2। তুমি তারপরে আসো হইলো গিয়ে অক্টালে, অক্টাল 8 পর্যন্ত। তাইলে একটু চিন্তা করো তো অক্টালে কি কি হবে? 0 1 2 3 4 5 6 7, আর যাবে না। এইটুকুই তার কারণ 7 ইজ ইকুয়াল টু আসলে 8 মাইনাস 1। এন্ড দেন গোজ তোমার হেক্সাডেসিমাল। এখানে একটা সমস্যা আছে। সমস্যা হইল 11 12 কেমনে লিখবো? বেসিক্যালি 0 থেকে এটা 9 পর্যন্ত যায়। 9 পর্যন্ত যাওয়ার পরে 10 যদি আমি এমনিই লিখি, তাইলে দেখো সেই 1 আর 0 তো আবার ইউজ হয়ে যাচ্ছে। আমার তো ইউনিক 16টা ডিজিট দরকার। সো এইখানে এরপরে 10 বোঝানোর জন্য ইউজ করা হয় এ, 11 ইজ বি, সি, ডি, ই এন্ড এফ। These are the digits A, B, C, D, E, F. So A corresponds to 10, A corresponds to 10, C corresponds to 12, and therefore F corresponds to 16 minus 1 is equal to 15. Clear? এইটুকু আশা করি বুঝছি। তাহলে একটা জিনিস ক্লিয়ার হয়ে নাও, ডেসিমাল তার বেস 10, এখানে 10 বলতে কোনো সংখ্যা নাই। বাইনারি তার বেস 2, এখানে তাইলে 2 বা 2 এর থেকে বড় কোনো সংখ্যা নাই। অক্টাল তার বেস 8, তার মানে এখানে 8 থাকবে না, 7 পর্যন্ত থাকবে। সো যদি তোমাকে আমি বলি ইজ 5837 পসিবল, তোমার আমি জিজ্ঞেস করলাম যে ইফ দিস ইজ পসিবল, 583 নিচে 7 দিছি, 7 দেওয়ার মানে কি বলতো? এটা সরি 7 দিছি, 8 হবে, ভুল লিখছি। মানে বেসিক্যালি 7 দিলেও যে টেকনিক্যালি ভুল হয় ব্যাপারটা তা না, বাট এখানে একটা 8 দিলাম। সো এটা একটা অক্টাল নাম্বার বুঝাইতে চাচ্ছি, রাইট? আমি বুঝাইতে চাচ্ছি এটা একটা অক্টাল নাম্বার। অক্টাল ডিজিটস কি কি হয়? দিস ইজ অ্যান অক্টাল নাম্বার। এটা কি অক্টাল হওয়া সম্ভব? উত্তর হলো সম্ভব না। কারণ কি, এখানে একটা 8 আছে। এটা থাকা নট অ্যান অক্টাল ডিজিট, এটা অক্টাল ডিজিট না। 8 যেটা দেওয়া আছে এটা একটা অক্টাল ডিজিটই না। সো অক্টাল ডিজিট না হলে অক্টাল নাম্বার কেমনে হবে? সুতরাং এটা অক্টাল নাম্বার হওয়া সম্ভব না। ক্লিয়ার সবার কাছে? ওকে, গ্রেট। তো যদি এটা বুঝে থাকি তাহলে তো খুবই ভালো, খুবই ভালো, খুবই ভালো। তাহলে একটা কুইজ, ছোট্ট একটা কুইজ। হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ ডিজিটস ইউজড ইন আ নাম্বার সিস্টেম? সো এটা বেশি সোজা, সবাই একটু এক টান দিয়ে আনসার করে ফেলো। আমি একটু লঞ্চ করে দিচ্ছি কুইজটা। সো দিস ইজ ইউর কুইজ। কোনো একটা নাম্বার সিস্টেমে ইউজড যতগুলা ডিজিট আছে তার নাম্বারকে কি বলে? এটা একটু আগে আমরা পড়ে আসতেছিলাম। সবার অ্যাকচুয়ালি কারেক্ট আনসার দিতে পারা উচিত। এন্ড সোফার সবাই সঠিক উত্তর দিছে, বাকি যারা আছে আনসার করে ফেলো। এটা সবার পারার কথা, রাইট? ইজিলি পারার কথা। ওকে, মোটামুটি ম্যাক্সিমাম মানুষেরই আনসার পেয়ে গেছি আমার মনে হচ্ছে। সো আমি অ্যাকচুয়ালি আর টাইম নিব না। সঠিক উত্তর সবাই 100% মানুষজন সঠিক উত্তর দিছে, এন্ড দ্যাটস আ ভেরি ভেরি প্রাউড মোমেন্ট ফর অল অফ আস। সবাই সঠিক উত্তর দিছে, 100% পিপল। তার কারণ আমরা সবাই মনোযোগ দিয়ে ক্লাস করতেছি। হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ ডিজিটস ইউজড ইন আ নাম্বার সিস্টেম? দিস ইজ কল্ড বেস, রাইট? দিস ইজ কল্ড বেস। আমি আর রেজাল্ট পাবলিশে গেলাম না, লিডার বোর্ডটা আরেকবার একটু পাবলিশ করে দিই। সো এবার নতুন নাম পাওয়া যাচ্ছে। আবাবিল হলো গিয়ে সবার আগে আনসার দিছে 0.879 সেকেন্ডসে। তারপর জানিতা আগেও আনসার দিছিলা, এখন আসছে স্বাধীনও আসছে, তানহা, জাইয়ানের নাম মনে হয় নতুন দেখতে পাচ্ছি, নাভিন এন্ড নাভিদ প্রবাবলি। আর বাকি সব কয়টা নাম সেমই কাইন্ড অফ। সাদমান মনে হয় এবার নতুন, আগের বার ছিল কিনা আমার মনে নেই। সো আমি সরি বলে নিচ্ছি সেটার জন্য।
বাট আই গেস আই হ্যাভ মেড মাই পয়েন্ট যে আমরা সবাই ভালো করছি, ঠিক আছে। আচ্ছা, হুমায়রা জিজ্ঞেস করছে রেডিক্স পয়েন্ট কি বেস কিনা। রেডিক্স পয়েন্ট তো আমাদের পরে আসবে। রেডিক্স পয়েন্ট বেসিক্যালি হইলো আমরা দশমিক দিয়ে যা লিখি, রাইট? এটা যে কোনো নাম্বার সিস্টেমে রেডিক্স পয়েন্ট থাকতে পারে, ঠিক আছে। রেডিক্স নিয়ে আমাদের আলোচনা পরবর্তীতে আসবেই। আমি এই জন্য এখন তোমার এই কোশ্চেনের খুব ডিটেইল আনসার দিলাম না, হ্যাঁ, বাট উই উইল টক অ্যাবাউট ইট, নো প্রবলেম। সো এই হলো আমাদের আনসার। এরপর ডেসিমাল নাম্বার সিস্টেম টিস্টেম নিয়ে কথাবার্তা বলতে হবে একটু। আমি জাস্ট ডেসিমাল নিয়ে হালকা একটু কথা বলে নিব, তারপর আমরা একটা ছোট্ট ব্রেক নিব, ছোট্ট। সো কি বলতেছে, দ্য ডিজিটস ইউজড ইন ডেসিমাল নাম্বার সিস্টেমস আর ব্লা 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 ব্লা। সো একটু জাস্ট বলে রাখি, এই ডেসিমাল নাম্বার সিস্টেমের আইডিয়া কই থেকে আসছিল। এইটার আইডিয়া আসছিল অ্যাকচুয়ালি 10 ফিঙ্গার্স ইন হিউম্যান বডি, ইন হিউম্যান হ্যান্ড। মানুষের হাতে 10টা আঙ্গুল থেকে বেসিক্যালি এই আইডিয়া আসছিল, and it was popularized by the Indian and Arab civilization. যাই হোক, এগুলা কোনোটাই আমাদের খুব বেশি জানার প্রয়োজন নাই। আমি এখানে তোমারে ডেসিমাল নাম্বার সম্পর্কে হালকা কথাবার্তা বলবো, যেগুলো তোমার একদম পছন্দ হবে না, কারণ তুমি জানো, প্রত্যেকটা জিনিস জানো। আমি জাস্ট তোমার পয়েন্ট অফ ভিউ চেঞ্জ করতে চাই, কারণ এই ডেসিমালের পরেই যেগুলো আসবে সেগুলাতে আমাদের এটা লাগবে, ঠিক আছে। সো একটু ভালো করে বুঝো। আহ আচ্ছা, একটা মজার কাহিনী হয়েছে। আমি একটু আগে রেডিক্স এর কোশ্চেনের আনসার দিছিলাম, হুমায়রা বলছে বলে। তো আমাদের ক্লাসে অ্যাকচুয়ালি দুইজন হুমায়রা আছে। সেকেন্ড হুমায়রা আমাকে মেসেজ দিছে এখন যে আমি তো কিছু জিজ্ঞেসই করি নাই। তো যাই হোক, আমি পুরো জিনিসটা বুঝতে পারছি, কারণ একজন আই দিয়ে নাম লিখে, একজন ওয়াই দিয়ে নাম লিখে। তো থ্যাংক ইউ দুজনের নাম আলাদা করে লিখার জন্য, নাইলে আমি সিরিয়াসলি কনফিউজ ডুঙ্গা বুঙ্গা হয়ে পাগল হয়ে যেতাম, বুঝছো। বাট থ্যাংক ইউ। সো যেটা বলতে যাচ্ছিলাম, আমি এখন তোমাকে এই ডেসিমাল নাম্বার সিস্টেম শিখাবো। মানে এর থেকে উদ্ভট জিনিস আর দুনিয়াতে কিছু হয় না। বাট আমি তোমাকে যেটা শিখাবো সেটা হলো কেমনে কাউন্ট করি নাম্বার গুলো, ঠিক আছে। তো বেসিক অফ কাউন্ট অ্যাকচুয়ালি তুমি দেখো 0 1 2 3 4 5 6 7 8 9 হয়ে যখন 9-এ আসলা, শেষ তোমার এখানে এভরিথিং ইজ ডান। তুমি যা ছিল তোমার হাতে ইউজ করে ফেলছো ডিজিটস। এরপরে কি করো, একটা 1 দিয়ে 0 লিখো, 10 লিখো, রাইট। সো আমি যদি এই ট্রেন্ড তোমাকে বুঝাইতে চাই, তুমি আসলে কি করতেছো, 0 1 2 এন্ড দেন তুমি এভাবে করে যাচ্ছ 9 পর্যন্ত। 9 গিয়ে দেখতেছো তোমার হাতের সবকিছু শেষ। শেষ কেন? কারণ এই জায়গায় তো তুমি আসলে 0 ধরে হিসাব করতেছিলা। তুমি কি করো, বামের ঘরটারে তখন এক ঘর বাড়ায় দাও। এই ভদ্রলোকরে এক ঘর বড় করো, এটা হয়ে যায় তখন কত, 10 1। আর এটা আবার গোড়া থেকে শুরু করো, 0 থেকে। এরকম করে 1 দেখো, 1 রে ফিক্সড রেখে ডান ঘর এরপর চেঞ্জ করতেছো, এটা হয় 12। এভাবে করে যাও কত পর্যন্ত বলো তো, 19 পর্যন্ত। গিয়ে তুমি দেখো আবার তোমার হাতের সব শেষ। তাহলে এটারে এবার বাড়ানোর সময় আসছে। তাহলে এবার বাড়ায় এটা কত হয়ে যাবে বলো তো, 2 0। এরপর তুমি আবার আসো 21 22, এভাবে করে কততে যাও বলো তো, 29-এ। গিয়ে দেখো শেষ। শেষ হইলে আবার কি করব, এই ঘরে বাড়াবো একটা, তাহলে কত হয়, 30, রাইট। দিস বিকামস 30। এন্ড আমার কথা হইলো এরপর এভাবে 31 ব্লা 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 অনেক ব্লা 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 করে একটা সময় গিয়ে এটা 99 হয়ে যায়। এটা 99 হয়ে গেলে আমার তো হাতের সব শেষ, 2 ঘরে তো আর কিছু করা সম্ভব না। তখন আমরা কি করি, আমরা বলি না, আসলে আসলে তো এই ঘরে একটা 0 ছিল, বামের ঘরে একটা 0 ছিল। তাহলে এবার এইটারে 1 বানাও। তাহলে 99 এর পর এবার ওই ঘরটা চেঞ্জ হয়ে গিয়ে আপনার হাতে চলিয়ে আসে 100। এবং এভাবে করেই জীবন চলতে থাকে জীবনের নিয়মে। 100
দেন 101, 102 এভাবে করে যায়, আবার পুরা জিনিস রিপিট হয়। আই গেস আইডিয়া বুঝতে পারছো কিভাবে চেঞ্জ হচ্ছে। 1 ফিক্স থাকে, 102 এভাবে করে করে এক সময় গিয়ে 109-এ পৌঁছায়, তারপরে কি হয়ে যায়, এই 9টাকে বাদ দিয়ে আবার আবার সেম কাহিনী, পুরা এখানের স্টোরিটা রিপিট হয়। আই গেস আমি তোমার নাম্বার সিস্টেম কেমনে কাজ করে বা নাম্বার গুলা কিভাবে চেঞ্জ হয় এই জিনিস বুঝাইতে পারছি, কার পরে কত আসতে থাকবে। ঠিক আছে, ওকে। সো এইটুক আশা করি সবাই বুঝতে পারছি, কারোর আশা করি সমস্যা নাই। এই দুই হুমায়রা মিলে এখন নাম নিয়ে মারামারি লাগাইছে রে। ওয়াই হুমায়রা বলতেছে তার নামের মধ্যে নাকি হইল গিয়ে আই দেওয়া ছিল, উদ্ভাসে ওয়াই হয়ে গেছে। যাই হোক, সমস্যা নাই, বাট হোয়াট এভার। আমার কথা হলো এখানে যা বলছি এটা বুঝছি কিনা সবাই, এটা এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস বলছি, এটা নামের থেকে অনেক গুরুত্বপূর্ণ আপাতত। এটা বুঝছি কিনা যে নাম্বার গুলা কেমনে চেঞ্জ হচ্ছে। 0 থেকে 9 পর্যন্ত গেলাম, গিয়ে আমার শেষ হয়ে গেছে, তারপর 1 আনলাম, 19-এ গেলাম, আবার শেষ হয়ে গেছে, 1 ঘর বাড়াও, এবার করতে করতে 99-তে চলে গেলাম। তার মানে আর 2 ঘরে আটবে না, এবার 3 ঘরে যেতে হবে। ক্লিয়ার সবার পাশে? এটা ক্লিয়ার? ওকে, গ্রেট। এটা বাচ্চা কাচ্চাদের পড়াশোনা, ইয়েস আই এগ্রি, আই কমপ্লিটলি এগ্রি। সো এটা যদি বুঝে থাকি, এটা আমার পরে গিয়ে কাজে লাগবে, জিনিসগুলো প্যাচ লাগবে না। এটা মাথার মধ্যে একটু প্রসেস করতে থাকো, আমরা নিয়ে নিব একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি। ঠিক আছে, সো আমরা নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি। এই বিজ্ঞাপন বিরতির পর আমরা ফেরত আসবো আবার হইল গিয়ে 12:35-এ, ব্যাক এগেইন এট 12:35, 12:35-এ। এরপরে আসলে আমাদের আর খুব বেশি জিনিস যে বাকি থাকবে ব্যাপারটা তা না, বাট পড়তে তো হবে। ঠিক আছে, সো পানি খেয়ে নাও, চিল করে নাও, যা ইচ্ছা করো, 12:35 আবার স্টার্ট করবো। টাটা। ওকে, সো ব্যাক। আরে বেশি টাইম নিয়েছি। আচ্ছা, সো এই আইডিয়া যদি বুঝে থাকো, তোমার অ্যাকচুয়ালি বাকি জিনিসপত্র নিয়ে প্যারা খাইতে হবে না। সো বাইনারি নাম্বার সিস্টেম, তুমি আসো নাম্বার সিস্টেমে, তার মানে হইলো গিয়া 2টা ডিজিট। ঠিক আছে, তো এটা এটা আসছে কই থেকে? এটার আইডিয়া আসছে হলো লজিক থেকে, তাই না? ইউজড ইন কম্পিউটার লজিক, ইউজড ইন কম্পিউটার লজিক ফর মডার্ন ইলেকট্রনিক ডিভাইসেস। ডিভাইসেস এটা বেসিক্যালি কি করে, তোমার রিপ্রেজেন্টস two voltage levels. Voltage levels high and low, 0 আর 1। এখন এই হাইকেই তুমি আসলে দেখাইতে পারবা কি হিসাবে। হাই মানে হইল গিয়া বেসিক্যালি অন, ট্রানজিস্টর অন, অথবা ট্রু, ট্রু অন, এই এই সেম টাইপের জিনিসপত্র হইল গিয়া অনেক জায়গায় পাবা। লো মানে হইল গিয়া ফলস, সো এটা লজিকের সাথেও রিলেটেড, রাইট? সো দিস ইজ বেসিক্যালি ফলস অর অফ। ঠিক আছে, আই গেস ইউ গেট দ্য আইডিয়া। ঠিক আছে, ট্রু ফলস অথবা অন অফ যে কোনো ভাবে দেখাইতে পারো আর কি। আচ্ছা, সো এইটুক যদি হয়ে যায়, আমার মেইনলি যেটা দরকার, বাইনারি নাম্বার সিস্টেমের নাম্বার গুলা কেমনে আসবে। তাইলে ঠান্ডা মাথায় একটু চিন্তা করে করে আমাদের আগাইতে হবে। তাহলে চিন্তা করো, তুমি যদি শুরু করো 0 দিয়ে, আমার এই এই সেম জিনিস একটু আগে যা করে আসছে, আমি সেম জিনিসটা করতে চাই। এই যে এখানে যা করছিলাম মনে আছে, শেষ হয়েছে 1 করে বাড়াইছি। তো এখানে তোমার মাথায় রাখতে হবে লিমিটই হইলো 1 পর্যন্ত। তো এখানে ডিজিটস কি কি? এখানে ডিজিটস হইলো গিয়ে তোমার 0 আর 1, রাইট? So the digits are 0,
1 আর কিছু নাই। সো একবার তুমি 1-এ পৌঁছায় গেছো মানে তোমাকে পরেরটাতে চেঞ্জ করতে হবে। সো এবার তুমি আসো দেখো, তাহলে 0 দিয়ে স্টার্ট করলা, তারপর 1 হইলো, দ্যাটস ফাইন। 0-1 পাইলা, কাহিনী শেষ। আর যাওয়ার আছে? ওইখানে তো 9 গিয়ে শেষ হইতো, এখানে 9 গিয়ে শেষ হইতো, বাট এটাতে আমার 0-1 এর পরে আর কিছুতে যাওয়ার জায়গা নাই, তার মানে আমার এক ডিজিট বাড়াইতে হবে। যেখানে আমি ধরেই নিচ্ছি, তার মানে এই যে 1 এর বাম পাশে আসলে একটা 0 ছিল, যেই 0 নিয়ে আমরা কথাবার্তা বলি নাই, যেই 0টাকে এবার আমরা 1 করে দিব, রাইট? সো নেক্সট কি আসবে? 1, আর এটা হয়ে যাবে 0। এবার ডানেরটারে আবার চেঞ্জ করো, 1-1 হবে। ক্লিয়ার? সো 1-1 হয়ে যাওয়ার মানেই কি? এখানে কাহিনী শেষ। সো আমার যাইতে হবে এবার এটাতে 0। তাহলে আবার আমি স্টার্ট করব ওই গোড়া থেকে, চেঞ্জ করব কারে? এই ভদ্রলোকরে, তাই না? লেফট ঘরটাতে এবার নিয়ে আসবো একটা 1, এটাও 0 হয়ে যাবে, এটাও 0 হয়ে যাবে। আবার গোড়া থেকে শুরু করো। তাহলে এই 1 কে ফিক্সড রাখবো, এটাকে ফিক্সড রাখবো, চেঞ্জ করবো একেবারে ডানেরটাকে। ক্লিয়ার? এটা আসলো। তাহলে এবার এই 1টাকে আবার 0 বানায় দাও নাকি? না, এই যে দেখো 0-1 তো হয়ে গেছে, তাহলে এবার এটাকে 1 বানানোর পালা, এখানে 0। ক্লিয়ার? যে 1-এ পৌঁছায় গেলেই চেঞ্জ করতে হচ্ছে, এটা দেখো সুইচ করতে হইলো। এবার এটাকে 1 রেখে ওইখানে 0 হইছে, তাহলে তারপরে কি আসবে বলো তো? 1-1-1, সব শেষ। আবার তাইলে তোমার হলো সুইচ করতে হবে আরেক ঘরে, রাইট? এটার পরে কি আসবে বলো তো? এটার পরে বেসিক্যালি এই যে এখান থেকে আবার 0 কে সরায়ে একটা 1 এক্সট্রা অ্যাড করতে হবে। So this is going to be 1 0 0 0. ক্লিয়ার? এই জিনিস বুঝছি কিনা দেখো, এইটা হইলো গিয়া জরুরি। এটা যদি বুঝে যায়, দ্যাট মিনস আগের স্লাইডে আমরা যা যা কথাবার্তা বলছি সব অ্যাকচুয়ালি আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি, এন্ড এখান থেকে সামনের চেঞ্জগুলো বোঝা গেছে। সো এই নাম্বারের প্রোগ্রেশন আমরা বুঝছি কিনা, কিভাবে এটা চেঞ্জ হয়েছে। তাই এবার বলছে এটা একটু উইয়ার্ড, আই আন্ডারস্ট্যান্ড দিস ইজ উইয়ার্ড, বাট তুমি বুঝছো কিনা? 0-1 শেষ, তাহলে 0 কে এবার 1 বানায় দাও। ক্লিয়ার? বামে এক ঘর এক্সট্রা অ্যাড করো আর কি। 1-0-1-1 করে দিলাম, আবার শেষ আমার কাছে। দিস ইজ লাইক 99, কারণ এখানে আসেই মাত্র 2টা ডিজিট, তোমার কিছু করার নাই, এভাবে করে যাইতে পারো। এন্ড দেখো এগুলো আসলে ডেসিমালে কার সাথে করেসপন্ড করে বুঝতেই পারতেছো। এটা তার মানে 0, এটা 1, এটা ডেসিমালের 2, এটা ডেসিমালের 3, this is decimal 4, decimal 5, decimal 6, decimal 7, decimal 8। এভাবে করে তোমরা যাইতে পারবা। নাও দিস ইজ ওয়ান টাইপ অফ ওয়ে অফ কনভার্টিং থিংস, তুমি নাম্বারকে ম্যানিপুলেট করে। আমরা আরো 3 ধরনের কনভার্সন শিখবো, কেমনে অ্যাকচুয়ালি ডেসিমাল আর বাইনারিকে কানেক্ট করা যেতে পারে। সো ডেসিমাল টু বাইনারির এই কনভার্সন মোটামুটি আরো 2-3 রকম ভাবে আমরা নেক্সট 2 লেকচার ধরে শিখবো। সো এটা নিয়ে কোনো টেনশন নাই, কোনো প্যারা নাই, মাথার থেকে আপাতত এগুলা সরাই দিতে পারো। জাস্ট এইখানে যতটুকু বুঝাইছি যে কিভাবে নাম্বার প্রোগ্রেশন হয় কোনো একটা নাম্বার সিস্টেমে, এইটা বুঝছি কিনা, দ্যাট ইজ দ্য হোল আইডিয়া। এবং এটা যদি একবার বুঝে গিয়ে থাকো, দেন ইটস ফাইন। ক্লিয়ার? সবাই বুঝছি? ওকে, আমি ওমির আনসার গুলা দেখতে পারতেছি। ওমি অ্যাকচুয়ালি পরের ডিজিট গুলাও লিখছে, দ্যাটস ভেরি অ্যামেজিং অ্যাকচুয়ালি। পরীক্ষায় কি ডেসিমাল টু বাইনারি কনভার্ট করা লাগবে? অবশ্যই লাগবে, বাট কনভার্সনের সুন্দর আলাদা রুল আছে। কনভার্সন ইজ এ কমপ্লিটলি ডিফারেন্ট টপিক, যেটা আমরা নেক্সট 2 লেকচারে পড়বো। আজকের লেকচার আমাদের কনভার্সনের জন্য। আজকে জাস্ট দেখতেছি যে 1 2 3 4 5 6 কেমনে লেখে, যে কোনো নাম্বার সিস্টেমে 1 2 3 4 5 6 কেমনে লেখে, আমরা আজকে বেসিক্যালি এটা দেখতে চাচ্ছি। সো আই গেস এইটা নিয়ে তোমাদের খুব একটা অসুবিধা হবে না আর কি। আচ্ছা, নাইস। সো এই জিনিস মাত্রই দেখলাম, জাস্ট একটু মাথায় রেখো, মোর অন দিস কনভার্সন আমরা অ্যাকচুয়ালি নেক্সট লেকচারে ডিল করব। এইটা নিয়ে আশা করি কারোর কোনো খুব একটা আপত্তি নেই। আমি 8 পর্যন্ত দেখাইছিলাম, নিশ্চয়ই মনে আছে, 8 অব্দি দেখাইছিলাম। সো 8 যদি এটা হয়ে থাকে, একটু দেখো বাকি দুইটা দেখায় দেই। 8 যদি বেসিক্যালি এটা হয়ে থাকে 1 0 0 0, তাহলে নিশ্চয়ই বোঝার কথা এরপরে প্রথম চেঞ্জ হবে কোনটা? প্রথমে একেবারে রাইট মোস্ট ঘর চেঞ্জ হয়। তো 1000 এর পরে 1001 আসে, মানে 1002 তো আর কিছু নাই। তাইলে এবার 10-এ যাইতে গেলে চেঞ্জ হবে কি? 1 0 1 দিয়ে দিলাম, এটা হয়ে যাবে এবার 0। 11 কেমনে লিখবা? আমি জাস্ট আরো 2টা ঘর দেখাচ্ছি আর
11, রাইট? তাহলে এরপরে এখানেও তো 11 হয়ে গেছে, নেক্সট ঘর চেঞ্জ হবে। সো আই গেস এখান থেকে বাকিটুকু তোমরা বুঝতে পারার কথা, বাট এটা আরো অনেক সহজে করা যায়। আমরা এই জিনিস নিয়ে আজকের লেকচারে অ্যাটলিস্ট গেজাইতে চাচ্ছি না আর কি, ঠিক আছে? আজকের লেকচার আমাদের বেসিক, তুমি জাস্ট কনভার্সনটা করতে পারতেছো কিনা, বুঝতেছো কিনা, দ্যাটস ইট। 0 এর পরে 1, এরপর নেক্সট ডিজিটে 1 অ্যাড করলে লাস্ট পার্টের গুলো 0 হয়ে যায়। ইয়াপ, হ্যাঁ, কাইন্ড অফ এরকম। তুমি দেখো 99 এর পরে তুমি কি করো? 99 এর পরে এই ঘরে 1 দিয়ে এখানে 0 0 করো না? 10 ভিত্তিক নাম্বার সিস্টেমে একটু মনে করে দেখো তো। 99 এর পরে কি করো? 1 দিয়ে বাকি সব 0 বানায় দাও। সেম গোজ ফর 999, চিন্তা করে দেখো। 999 এর পরে কি করো? বামের ঘরে 1 দিয়ে বাকি 3টা ঘরে 0 করে দাও, and then you start counting all over again, right? সরি, আশা করি কোশ্চেনের আনসার বুঝতে পারছো। এটুকু আশা করি বুঝতে পারছি, কারোর খুব একটা অসুবিধা নাই আমি দেখতে পাচ্ছি। মোটামুটি তোমাদের সবারই আন্ডারস্ট্যান্ডিং ঠিক আছে। যদি ঠিক থাকে আমরা চলে যাব হইল গিয়ে অ্যাকচুয়ালি বিট আর বাইট সংক্রান্ত আলোচনায়। দিস ইজ আ লিটল ইন্টারেস্টিং থিং, জাস্ট একটু জানার জন্য। সো বিট হইল বেসিক্যালি বাইনারি ডিজিট, ঠিক আছে? একটা বাইনারি ডিজিট মানে 1 বিট। বাইনারি ডিজিট মানে বেসিক্যালি বোঝাচ্ছি ইদার 0 or 1, ঠিক আছে? ইদার একটা 0 or একটা 1। তাহলে এখন চিন্তা করো, এটা যদি 1 বিট হয়, আমি তোমার জিজ্ঞেস করলাম যে একটা কুইক কোয়েশ্চেন, লেটস সে আমি বললাম একটা নাম্বার আছে 1011, 10110, লেটস সে এটা একটা বাইনারি নাম্বার। সো how many bits are required to store this number? Required to store এই নাম্বারটা স্টোর করতে কতগুলা বিট লাগবে? একটু বলো তো, এটা তোমরা পারার কথা, সবাই পারার কথা, বলো তো কয়টা? এই যে রাদমান বলছে 5, আবাবিল বলছে 5, জানিতা বলছে 2 বিট। এখানে বিট কয়টা আছে চিন্তা করে দেখো তো, কয়টা বাইনারি বিট আছে? এটা 5টা বাইনারি বিট আছে না? সো এখানে 5টা বাইনারি বিটস আছে। তো যতগুলা বাইনারি বিটস তত বিট জায়গা লাগবে, ঠিক আছে? 5টা বাইনারি বিট মানে 5টা বিট বা 5টা ঘর জায়গা লাগবে, ঠিক আছে? সো আই গেস এইটুকু বুঝছো। আর এই বিটের সাথে রিলেটেড তাইলে একটু সাইজ গুলা দেখে নিও। 1 কিলোবিট মানে 1000 বিট, 1 মেগাবিট মানে 10⁶ বিট, অথবা 1000 কিলোবিট। সো এগুলো আশা করি বুঝোই। গিগা মানে 10⁹9, টেরা মানে 10⁻12। ওকে, এইটুকু যদি বুঝো, এরপর আরেকটা খুব গুরুত্বপূর্ণ আসে, সেটা হলো বাইট। and 1 byte is basically equal to 8 bit। এটা আশা করি ছোটবেলায় পড়ছো, খুবই গুরুত্বপূর্ণ একটা রিলেশন, and this is important, মাথায় রাখো একটু। বাইটকে আমরা দেখাই কিন্তু বড় হাতের বি দিয়ে, where বিটকে দেখানো হয় ছোট হাতের বি দিয়ে ইউনিট লেখার সময়। তো একটা জিনিস মাথায় রাখো, তুমি যখন 10 GBps লিখতেছো, বাসায় যদি কখনো দেখো তোমার, আমি বললাম যে বাসায় যদি একটা 10 MBPS এর লাইন বলে, ছোট হাতের বি দিয়ে পিএস লেখা থাকে, দেখো বাসার ইন্টারনেট কানেকশন কখনো 10M বড় হাতের বিপিএস হয় না, ছোট হাতের বিপিএস। তার মানে কি? মেগা বিটস পার সেকেন্ড। এটা অ্যাকচুয়ালি এটা মেগা বিটস পার সেকেন্ড। তো যদি তোমাকে এখন বলি হাউ লং ইটস গোনা টেক টু ডাউনলোড আ ফাইল,
long is it gonna take to download a 10 MB 10 মেগাবাইট ফাইল। তোমার আমি বললাম একটা 10 MB ফাইল ডাউনলোড করতে কতক্ষণ সময় লাগবে। যদি বুদ্ধিমান হয়ে থাকো তাইলে প্রথম আনসার যেটা তুমি দিবা, দিস ইজ অবভিয়াসলি গ্রেটার দেন 1 সেকেন্ড। শিওরলি যে টাইম লাগবে দিস ইজ গোয়িং টু বি গ্রেটার দেন 1 সেকেন্ড, কারণ 10 মেগাবাইট পার সেকেন্ড, সরি 10 মেগাবিট পার সেকেন্ড, আর ফাইলের সাইজ হলো 10 মেগাবাইট, তার মানে 8 গুণ সাইজ কাইন্ড অফ। ঠিক আছে, 1 সেকেন্ডে 10 মেগাবিট সে ট্রান্সফার করতে পারে। 8 গুণ 8 দিয়ে ভাগ দিলে বেসিক্যালি বাইট পার সেকেন্ডে যাওয়া যায়। সো সোজা হিসাবে কয় সেকেন্ড লাগবে বলো তো, আমরা যদি রাফলি বলি। সো এটা একটু মাথায় রেখো, 1 MBPS থেকে, মানে বেসিক্যালি আমি MBPS এর হিসাবে আর গেলাম না, বেসিক্যালি মেগা বিট পার সেকেন্ড থেকে যদি মেগাবাইট পার সেকেন্ডে যাইতে হয়, যেটা সাধারণত আমরা ইউজ করি না, যদি তোমার এম বড় হাতের বিপিএস এ যাইতে হয়, তাইলে ডিভাইড করবা 8 দিয়ে। ঠিক আছে, ডিভাইড করবা 8 দিয়ে, সেখান থেকে হিসাব করে নিও, বাট হোয়াট এভার বাইর করা যাবে। আপাতত এইটুকু আমি আর ইয়েতে নিলাম না। 10 মেগাবাইটকে তুমি চাইলে মেগাবিটেও নিয়ে যাইতে পারো, সেখান থেকেও হিসাব করতে পারো, টোটালি আপ টু ইউ, নান অফ মাই বিজনেস। সো আমি আপাতত ওইখানে গেলাম না, 8 দিয়ে ভাগ করতে হবে, দ্যাটস দ্য হোল থিং। সো এটা যদি হয়ে যায়, আশা করি এইটুক বুঝতে পারছো মেগাবিট আর বাইটের কাহিনীপত্র। এরপর আসে অক্টাল নাম্বার সিস্টেম, সেম থিং। আমি আসলে আর খুব বেশি ইয়েতে যাব না। অক্টাল নাম্বার সিস্টেম সাধারণত এনকোডিং এ ইউজ করা হয়। এটার অ্যাপ্লিকেশন হইল গিয়া এনকোডিং এর ক্ষেত্রে। বিভিন্ন ধরনের এনকোডিং এ 3 বিট এনকোডিং ইউজ করা হয়। এই এনকোডিং এর জন্য অক্টাল নাম্বার সিস্টেম বেশ পপুলার। তো একটু ছোট্ট করে জাস্ট যদি বলি, তার ডিজিটস গুলা তোমরা অলরেডি দেখতে পারতেছো। তার ডিজিটস গুলা হলো 0 1 2 3 4 5 and then 6 and 7, 8 is not included। 8 যদি ইনক্লুডেড না হয় তাহলে এখান থেকে আমি জাস্ট কি শিখতে চাচ্ছি, একটু আগে যা দেখছি ভাই, একটু আগে কি কি দেখছি বলতো, ওই যে 0 1 2 ব্লা 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 করতে করতে ধরো 6 আসলা, তারপর 7 পাইলা। 7 আসার পর একটু চিন্তা করে দেখো, 7 কিন্তু শেষ খেলা, আমার আর এখানে কিছু নাই। 8 কিন্তু আসবে না, কারণ 7ই তার লাস্ট ডিজিট। তাইলে 9 গেলে কি করতাম আমরা, মনে আছে এখানে একটা 0 আছে, ধরিয়া নিয়া তাহার পরে আমরা লিখিয়া দিতাম 10, দেন আবার স্টার্ট করো 11 12, তারপর আবার ব্লা ব্লা ব্লা, দেন ব্লা ব্লা ব্লা। চিন্তা করো একটা সময় আসবে 16, তারপর আসবে 17, রাইট? 17 আসলে কাহিনী কি হয়ে গেল বলতো, এই যে এখানে একখানা চেঞ্জ হয়েছিল 0 থেকে 10, তাহলে একের পরে তো আর 0-তে যাইতে হবে না, এখানে কি 2 আসে, রাইট? সো এখানে 2 আসে, এটা হয়ে যাবে 20 21 22, কত পর্যন্ত যাবো বলতো, 27, 27-এর পরে আসবে 30, ব্লা ব্লা ব্লা। এরপর আশা করি নিজে বুঝতে পারতেছো এই প্রোগ্রেশন বোঝা যায় কিনা, এটা হইলো গিয়া গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই প্রোগ্রেশনটা বুঝতে পারছি কিনা, দিস ইজ ইম্পর্টেন্ট। এটা একটু ভালো করে বইলো, এটা বোঝাটা জরুরি। সো সিমিলারলি চিন্তা করো, একটা টাইমে এসে 77 আসবে, 76, তারপর আসবে 77, 77-এর পর অ্যাকচুয়ালি কি আসবে বলতো, 77-এর পরে বেসিক্যালি এটা 100 হয়ে যাবে। ক্লিয়ার? বোঝা গেছে? 100 হইলে তারপর আবার 101 থেকে শুরু হবে, 101 102 ব্লা ব্লা ব্লা, এভাবে করে যাইতে থাকে। আমি জাস্ট নাম্বারগুলো দেখাইলাম তোমাকে আইডিয়া দেওয়ার জন্য। সো এটা সবার কাছে ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, কারণ আমরা অলরেডি
বেশ কয়েকবার একই জিনিস রিপিট করতেছে, রাইট? বাইনারিতেও দেখছি, এটাই আমরা ডেসিমালে দেখছি, সেম থিং। সো প্রত্যেকটা জায়গায় আলটিমেটলি ঘুরায় ফিরায় সেম ঘটনা আসতেছে, ঠিক আছে? ওকে, সো যদি এটা বোঝা যায় দেন তাইলে আমি সামনের দিকে যাইতে চাই। আহ কাইন্ড অফ, আরে জিজ্ঞেস করছো কোন একটা কোডকে অবফিস্কেট করতেও কি এনকোডিং লাগে? কাইন্ড অফ, অবশ্যই লাগবে, মানে আমি তো এইসব জিনিসপত্রের এক্সপার্ট না, সো বলতে পারতেছি না। সো হিয়ার ইজ আ কুইজ 3। এই কুইজ 3 পর্যন্তই অ্যাড করা আছে অ্যাকচুয়ালি, বাকিগুলা অ্যাড করা হয় নাই আনফরচুনেটলি। সো 3 পর্যন্ত লঞ্চ করতেছি, বাকি কুইজগুলো আমরা হলো ডিরেক্ট ইয়ে করে দিব। সো এখানে হোয়াট ইজ দ্য বেস অফ দ্য অক্টাল নাম্বার সিস্টেম, এটা একটু নিজেরা ট্রাই করি, সবাই পারার কথা। অক্টাল নাম্বার সিস্টেমের কথা বলছে, তাইলে অক্টাল কই থেকে আসে? অক্টা থেকে, রাইট? অক্টাল নাম্বার সিস্টেমের বেস হইল গিয়ে 8, রাইট? অক্টাল নাম্বার সিস্টেমের বেস হইল 8। আমি এটা বলে দিছি তার কারণ 79% মানুষ অলরেডি এখানে আনসার দিয়ে দিছে। ওকে, 79% মানুষ এখানে আনসার দিয়ে দিছে। এন্ড বাকিরা কেন ভুল করছো আমি জানি না, ভুল করা উচিত হয়নি, কষ্ট পাইছি, অনেক কষ্ট পাইছি, বাট হোয়াট এভার, সমস্যা নাই। যাই হোক, শেষ পর্যন্ত 80% হয়েছে, এটা একটু ঠিক করা যায় আসলে। শেষ পর্যন্ত এটা 80% হয়েছে, সো নট ব্যাড, বাট স্টিল পারা উচিত সবার, রাইট? সো আমি হইলো এখন আর লিডার বোর্ডে গেলাম না, নাকি যাব? সো পাবলিশ করে দেই, একটু দেখতে পাবা। স্বাধীন নাভিনের নাম এখন আসছে, আগের বার ছিল না। আবাবিলের নাম আগেও ছিল, হুমায়রার নাম মনে হয় ছিল, জানিতার নাম ছিল, তানহার নাম ছিল, তাসনিমের নাম আসছে নতুন, শাগুফতার নাম নতুন আসছে, সাদমান আগের বারও মনে হয় ছিল, আই এম নট শিওর। নাভিদ নাম আগের বার মনে হয় ছিল না, আমার এক্স্যাক্টলি মনে নেই, বাট ওকে, যাদের নামই আসছে ভেরি গুড, যাদের আসে নাই মন খারাপ করো না। 77 এর পর 80 হবে কি হবে না, তাই এবার সরি, রামিসা জিজ্ঞেস করছো 77 এর পর 80 হবে কিনা। দেখো 77 এর পর 80 কেমনে হবে? 8 তো নাই, 8 তো এই নাম্বার সিস্টেমে নাই। 7 পর্যন্তই তো, 99 এর পরে তুমি কি লিখতে পারো? আর কিছু পারো না তো। সো এটাই সমস্যা। এরপরে যেটা দেখবো, তুমি যদি এখন পর্যন্ত কাউন্টিং এর আইডিয়া বুঝে থাকো, হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমে তোমার আটকানোর কথা না। সো হেক্সাডেসিমাল সিস্টেমে বেসিক্যালি 16টা নাম্বার ইউজ করি, টোটাল অফ 16, ঠিক আছে? ডিজিটস আর টোটাল অফ 16, 16টা ডিজিট। এটার বেসিক অ্যাপ্লিকেশনটা হইল গিয়ে দুইটা জায়গায়। ডিফাইনিং কালার্স, এটা একটা খুবই কালার ডিফাইন করার জন্য ইউজ করা হয় 6 ডিজিটের হেক্স কোড। আরেকটা যেটা, সেটা হলো কম্পিউটারের মেমোরি তোমার লোকেট করার জন্য, ঠিক আছে? কম্পিউটারের মেমোরি লোকেট করার জন্য আমরা হেক্সাডেসিমাল নাম্বার ইউজ করে থাকি। সো বেসিক্যালি কম্পিউটারের মেমোরি স্লটকে যখন নাম্বারিং করতে হয়, সেটা অ্যাকচুয়ালি হেক্সাগোনাল ডিজিটস দিয়ে নাম্বার করা হয়। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ যদি কখনো পড়ো, দেখবা হলো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে হেক্সাডেসিমাল কোড ইউজ করা হয়। ওকে, কোন ডিভাইসের স্ক্রিনে হেক্সাডেসিমাল কোড ইউজ করা হয়? কোন ডিভাইসের, আমি আমি শিওর না কোন ডিভাইসের স্ক্রিনে হেক্সাডেসিমাল কোড ইউজ করে, আমি শিওর না, দেখতে হবে। সো যাই হোক, এখানে ডিজিটস গুলো একটু দেখো, 0 থেকে 9 পর্যন্ত তো দিজ আর ভেরি ফাইন, ভেরি কমন। সো এগুলা নিয়ে কোনো কাহিনীপত্র নাই অ্যাকচুয়ালি। সো এই 0 থেকে 9 পর্যন্ত সবই চিনি, সবই জানি, এগুলাতে কোনো কাহিনী নাই, একেবারে ইজি, স্মুথ অ্যাজ বাটার। বাট কাহিনী হলো এরপর 10 থেকে যে 15 পর্যন্ত যাব, এগুলো হলো বেসিক্যালি এ বি সি ডি ই এফ, এই 6টা
লেটার দিয়ে দেখানো হয়। সো এ মানে 10, বি মানে 11, সি মানে 12, ডি মানে 13, ই মানে 14, আর এফ মানে 15। সো ক্লিয়ারলি তুমি যখন স্টার্ট করবা লিখা কাউন্টিং 1 2 এভাবে করে যাইতে থাকবা, 9 গিয়ে মনে হচ্ছিল শেষ হয়ে যাবে, 10 তো লিখতেই পারতা, কিন্তু দেন এগেইন ইউ আর রিপিটিং। যখন তুমি অ্যাকচুয়ালি নাম্বার সিস্টেমের ডিজিটস গুলা লিখতেছো, 15টা সরি 16টা ইউনিক ডিজিট থাকতে হবে, 16টা ইউনিক হইতে হবে। যদি 10 লিখো তার মানে তো উপরেরটা লিখে ফেলতেছো, দ্যাট মিনস তুমি আসলে 10 লিখতে পারবে না, তোমার এখানে লিখতে হবে এ বি সি ডি ই এফ। এবার এফ পর্যন্ত তোমার শেষ হয়ে গেল, তার মানে কি তুমি আসলে ধরতেছিলে এই যে এখানে একটা জিরো আছে, রাইট? এদের সবার বামে একটা জিরো আছে যদি ধরে নাও, তাহলে এখান থেকে এবার ট্রানজিশন করে আবার শুরু হবে কোথায় বলো তো? 9 এর পরে 10 হয় না এখানে, তাইলে তোমার এফ এর পরে হবে 1, আর এই সাইডে সব হয়ে যাবে 0। তাহলে 1 0 পাইলা, দ্যাটস গুড। তারপর আসবে 1 1 1 2, চাইতে থাকবে 1 9 1 এ 1 বি করতে করতে 1 এফ এ এক সময় যাবা। 1 এফ এ গিয়ে তখন আবার কি হবে? এই যে সেম কাহিনী, 1 তাইলে এবার হয়ে যাবে 2 2 0 2 1 ব্লা 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 করতে করতে 2 এফ এ যাবা এক সময়। যদি এটাও ওই যে আবার দেখায় দিতে হয়, এক সময় 2 9 এ যাবা অ্যাকচুয়ালি, তারপর 2 এ হবে, তারপর অ্যাকচুয়ালি আসবে 2 ই 2 এফ, তারপর আসবে 30। এন্ড আই গেস দ্যাট কনক্লুডস দ্য হোল আইডিয়া। যদি বুঝে থাকো তাহলে এভাবে করেই যাইতে যাইতে কোনো না কোনো এক সময় গিয়ে তুমি আসলে এফ এফ এ পৌঁছায় যাবা। এফ এফ এ পৌঁছাইলে তারপরে অ্যাকচুয়ালি এই যে এখানে আবার 100 হয়ে যাবে এটা, কারণ তুমি ধরে নিচ্ছ এই ঘরে আসলে একটা জিরো ছিল, যেটাকে এবার সুইচ করার সময় চলে আসছে। ক্লিয়ার? কারোর কোনো আপত্তি আছে পুরো নাম্বারিং বুঝতে? ওকে, এনিবডি কারোর কোনো প্রবলেম আছে এই জিনিসটা বুঝতে? দেখো একটু, এইখানে যা সেম থিং করতেছো এফ পর্যন্ত গিয়ে, যেটা আমরা ডেসিমালে করি 9 পর্যন্ত, বাইনারিতে করি 1 পর্যন্ত, অক্টালে করি 7 পর্যন্ত, এখানে করি এফ পর্যন্ত, দ্যাটস ইট, আর কিছুই না। সেম জিনিস রিপিট করতেছে। এফ এফ এর ভ্যালু কত এটা বাইর করা শিখবো না পরে, ঠিক আছে? এফ এফ এর ভ্যালু কেমনে বাইর করা যায় সেটা এক তো গুনে গুনে যাইতেই পারো, 1 2 3 4 5 6 10 11 12 13 14 15 16 17 18 এমনি করে যাওয়াই যায় গুনে গুনে। সো দিস ইজ নট এ বিগ ডিল, গুনে গুনে যাওয়া যাবেই, বাট কেমনে কনভার্ট করে সেটা আমরা শিখবো নেক্সট ক্লাসে। সো আমি দেখতে পাচ্ছি মোটামুটি সবাই যেহেতু বলতেছো বুঝছো, তাহলে আমি এই হইলো কনভার্সন আজকে যা যা দেখছি। সো মোর অন কনভার্সন ইন নেক্সট লেকচার। সো এটা নিয়ে কথাবার্তা বলবো না, এটা হলো আজকে যা যা দেখছি সেগুলা কনভার্সন। এটা কনভার্সন টেবিল না, মাথায় রাখো, এটা আজকে জাস্ট যা যা দেখছি। ইন নেক্সট লেকচার এটা হলো জাস্ট একটা গ্লিম্পস দেওয়া যে আমরা আসলে নেক্সট দিন এই ট্রান্সফার টাইপের কাহিনীপত্র করব। সো এই যে এগুলা নিয়ে কথাবার্তা হবে আর কি প্রচুর পরিমাণে, এটা একটু মাথার মধ্যে রাখো। সো এগুলা দেখছি একটা কুইজ 4 আছে, এটার আনসার আমার কাছে মানে কুইজ অ্যাড করা নাই, সো প্যারা নিও না। এমনি তোমরা আমাকে কমেন্টে জানাইতে পারো হোয়াট ইজ দ্য নাম্বার নেক্সট টু 17 ইন অক্টাল। অক্টালে 17 পরে কত আসবে একটু বলো তো, এটা আমরা একটু আগে দেখে আসছি। সবাই আমাকে কমেন্টে লিখো। আমি জানি তার আনসার পাইছি 20, নাবিলা বলছে 20, স্বাধীন বলছে 20, আবাবিল বলছে 20, সাদমান বলছে 20, আরিদ বলছে 20, নাভিন বলছে 20, নবিদ বলছে 20, রামিসা বলছে ডি, ওকে 20, হুমায়রাও বলছে 20, সারা বলছে 20, সুফিয়ান বলছে 20, তাসফিও 20 বলছে, সামিয়া আবার ডি বলছে, ভেরি গুড। ওমিও ডি বলছে, প্রাপ্তিও ডি বলছে, ভেরি গুড। সো সবাই অ্যাকচুয়ালি, সরি প্রাপ্তি 20 বলছিল, বুঝতে পারছি এটা আশা করি। সো 17 8 যদি হয় তারপরে তো আমার আসলে আর যাওয়ার জায়গা নাই। 20 8 এরপরে আবার আসে 21 8, রাইট? নিশ্চয় মনে আছে, এভাবে করেই তো আমরা লিখছিলাম। আর 17 আগে কত আসবে? 16। এটা নিয়ে কোনো সমস্যা নেই। সো এই সিরিয়ালে যদি যাও তাইলে এই যে 17 পরের নাম্বার 20 8। সো কারেক্ট আনসার হইল গিয়া ডি।
আশা করি সবাই এটা বুঝতে পারছি। ওকে, সো এটুক যদি হয়, হেক্সাডেসিমাল ডি ইন্ডিকেটস অক্টালে কি? হেক্সাডেসিমাল ডি অক্টালে কি ইন্ডিকেট করে? এখন এটা একটু সবাই আনসার করার চেষ্টা করতে পারো, পর আমরা আসলে ডিরেক্ট এতে যাইতে পারি। একটু একটু তোমাদের কি মাথায় আসে একটু আমাকে বলো, সেখান থেকে আমি দেখে হইলো আর কি যাইতে পারি সামনের দিকে। তোমাদের কি মনে হয় এটা একটু বলো আগে। ওকে, স্বাধীন বলছে 14, 14। ওকে, গুড। আরিত বলছে 13, সাদমান বলছে 14, স্বাধীন বলছে আবার 13, অমি বলছে 14, সব কয়টাই 14 14 আসতেছে ম্যাক্সিমাম। আমরা চলো একটু দেখি ডি তে কি আসে। সো 1, আমি জাস্ট ডিরেক্টলি লিখে যাচ্ছি, 2 3 4 5 6 7 8 9 এ বি সি ডি। এবার চলো দেখি আস্তে আস্তে কি আসে। তাহলে অক্টালে যখন যাব 1 1, এটা নিয়ে কোনো কাহিনী নাই। 1 is 1, 2 is 2, 3 is 3, 4 is 4, 5 is 5, 6 is 6, 7 is 7, কোনো সমস্যা নেই। কাহিনী শুরু হয় এখান থেকে। 8 is 10, this is 11, 12, 13, 14, আনসার তাইলে কি বলেন তো? 15। ঠিক আছে, সো ডি যেহেতু বলছে, কারেক্ট আনসার হবে 15। আশা করি এটা বুঝছি সবাই। ডি তার মানে 15, এ নাম্বারটা হবে সঠিক উত্তর। কারো কোনো বুঝতে অসুবিধা আছে? 15, ওকে। যে অমি লাস্টে হইলো গিয়ে আমাদেরকে অনেকবার 15 লিখে দিছে, কিন্তু অমি আলটিমেটলি তুমি যেটা লিখছো এটা আর 15 থাকে নাই। ঠিক আছে, বাট যাই হোক, থ্যাঙ্কস ফর দ্য এফোর্ট সবাইকে। আশা করি এটা বুঝছো, কারোর এই কনফিউশন থাকার কথা না। 15 ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, সো হুমায়রা এ বলছিলে, আমি দেখি নাই, বুঝছো? ওকে, সো নেক্সট একটা হোমওয়ার্ক থাকলো তোমাদের জন্য, এটা নিয়ে আমরা নেক্সট লেকচারে ডিসকাস করব। এক্সপ্লেইন 3 বেসড নাম্বার সিস্টেম। তো আমার আলটিমেট টার্গেটই হলো আজকে আমি তোমাদেরকে নাম্বারিং করা শিখাইছি, কেমনে একটা নাম্বার সিস্টেম প্রোগ্রেস করে, কিভাবে তুমি নাম্বারগুলোকে আগায় নিয়ে যাবা। আমার আলটিমেট টার্গেটই ছিল আজকের ফুল লেকচারে এটা করা। সো তুমি যদি অ্যাকচুয়ালি এটা বুঝে থাকো, এটা 3 বেসড হোক 9 বেসড হোক, আমার ইচ্ছা হইলে, মানে আমার আলটিমেটলি আজকের লেকচারের টার্গেটই হইলো এটা, আমি তোমারে বলবো যে আমার এখন ইচ্ছা হইতেছে একটা 9 বেসড নাম্বার সিস্টেম বানাইতে। তুমি বলো এই নাম্বার সিস্টেমে এই নাম্বারটা কেমনে লিখবো। তুমি যদি সিরিয়াল ওয়াইজ যাইতে পারো, এই নাম্বারে 1 2 3 4 5 6 7 8 করে লিখে যাইতে পারো, তুমি যদি ওইটা করতে পারো র্যান্ডম, জাস্ট এই পিক এ র্যান্ডম নাম্বার, যে তুমি আজকে একটা ইচ্ছে হয়েছে 4 বেসড নাম্বার সিস্টেম বানাবো, 4 বেসড, যার বেস হবে 4। তুমি যদি এটা মানে নাম্বারগুলো লিখে যাইতে পারো নিজের খাতার মধ্যে 30 40 50 পর্যন্ত, তার মানেই আজকের লেকচার তুমি বুঝছো। ঠিক আছে, সো ইটস আপ টু ইউ, তুমি আসলে কতটা বুঝছো। আমি চেষ্টা করছি, যদি টুকটাক কোনো কনফিউশন থেকে থাকে আরেকবার দেখে নিও লেকচারটা। আশা করি খুব বেশি কনফিউশন আর থাকবে না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজের যত্ন নিও, এন্ড এই তো দেখা হবে পরের লেকচারে। ততক্ষণের জন্য টাটা।